বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা আজকে অবশ্য এই চ্যাপ্টারটি আমরা শেষ করতে চাই। যেখানে আমরা ৭ মিনিট এখানে আলোচনা করব। কয়েকটি হাদিস নিয়ে। আ তার মধ্যে একটি হলো আমরা ৫০ তম সেদিন আমরা কততম হাদিস পর্যন্ত পড়েছি? আ আচ্ছা এগুলো আমরা পড়েছি সেদিন। আ উম এটাও আমরা পড়েছি। আ এটাও আমরা পড়েছি। ওকে। এইটা আমরা একটু আ আ এখান থেকে আমরা একটু আসি। ইমাম তাবারানী তিনি আওসাতে আল মুআজামুল আওসাত হাদিসের গ্রন্থের নাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে রোজা মানুষের আ স্থূলতাকে কমিয়ে দেয়। স্থূলতা অর্থাৎ তিনি অনেক মোটাসোটা হয়ে গেছেন। এটা তাকে কমিয়ে দেয়। আমরা এখন ধরুন চর্বি কমানোর জন্যে বিভিন্ন ধরনের ঔষধ মেকানিজম ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু হাদিসে এসেছে যে না, এটা কমিয়ে দেয়। আ আ ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিলরুবা আপা ঠিক আছে। সাউন্ড নাই বলছেন। কে বলছেন সাউন্ড নাই? যিনি বলছেন সাউন্ড নাই আপনি আপনার সাউন্ডটাকে একটু চেক করুন প্লিজ। আমাদের এখানে সাউন্ডের কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সাউন্ড ইস ওকে। আ তো আ ঠিক আছে। অন্যরা একটু আ ইয়ে করবেন। সাউন্ড যাদের প্রবলেম আমার মনে হয় আপনারা একটু চেক করে নিন কাইন্ডলি প্লিজ। আমাদের এখানে সাউন্ড আমার মনে হচ্ছে যেন ইটস ওকে, সাউন্ড ইস ওকে আমার মনে হচ্ছে। তাইলে কি হলো? এবং জাহান্নামের আগুন থেকে ব্যক্তিকে বিরত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দস্তরখানের বা এমন একটা মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন, যেই মেহমানদারি কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো অন্তর কখনো চিন্তাও করতে পারেনি। কেবলমাত্র রোজাদাররাই সেটি গ্রহণ করবে। কেবলমাত্র রোজাদাররাই সেটি গ্রহণ করে থাকবে। ওকে। এরপরে ইমাম ইবনে আদি দারিকুতনি তার আফরাদে বাইহাকি তার শুআবুল ঈমানে আনাস থেকে বর্ণনা করছেন একটি কথা। নাম্বার এমসিকিউ তে কারেক্ট আনসার দেয়া নাই। আচ্ছা, আম ঠিক আছে সাদ মাহবুব ভাই আমার মনে হয় নাজিব এই বিভিন্ন জায়গায় উত্তরগুলো ঠিক দেয়া নাই। এটা আমার মনে হয় রিচেক করতে হবে। যে বিভিন্ন জায়গায় উত্তরগুলো ঠিক দেয়া নাই যে বক্তব্য আসছে এটা আরো কয়েকটা প্রশ্নের ব্যাপারে এসে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এটা একটু খেয়াল করতে হবে যে এই জি স্যার, সমস্যা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ খেয়াল করতেছি। কোথাও না থাকে ইনশাআল্লাহ। ওকে। তারপরে হচ্ছে আ এরপরে যে বর্ণনাটি মা মিন আবদিন আসবাহা সাইমান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। অনেক রোজাদার যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াসাব্বাহাত আ'দাউহু তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাসবিহ পড়তে থাকে। ওয়াস্তাগফারা লাহু আসহাবুস সামাইদ দুনিয়া। আ এমনকি এই ব্যক্তি একেবারে সন্ধ্যা পর্যন্ত তার জন্যে আসমানবাসীরা অর্থাৎ ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এরপরে তিনি কি বলছেন? আ যদি তিনি ১ রাকাত বা ২ রাকাত নামাজ পড়েন তাহলে আসমান আলোকিত হয়ে যায় তার জন্যে। এবং আ ওয়াকুলনা আজওয়াজাহু মিনাল হুরিন আইন এবং বলা হয়ে থাকে যে তার স্ত্রীরা হবে হুরুল আইনের অন্তর্ভুক্ত। ডাগর নয়না হুররা তার আ আ তার স্ত্রীরা সেরকম ব্যক্তিতে পরিণত হবে। আ এবং তারা তখন আল্লাহর কাছে বলতে থাকে, "আল্লাহুম্মা আকবিদহু ইলাইনা ফাকাদ ইশতাকনা ইলা রু'য়াতিহি।" আল্লাহ আমরা তাকে দেখতে চাই। জান্নাতীরা তাকে তার ব্যাপারে বলতে থাকে, "তাকে দেখতে চাই। তুমি আমাদের জন্যে তাকে ফিরিয়ে আমাদের জন্য তাকে নিয়ে এসো।" এভাবে তার জন্যে সবকিছু তার জন্য দোয়া করতে থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বাইহাকিতে আনাস থেকে একটা বর্ণনা আছে। যে ব্যক্তি রোজা রাখার কারণে খাদ্য পানীয় থেকে নিজকে বিরত রাখে, যদিও তার খাদ্য পানীয় খেতে মনে চায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন, জান্নাতের পানি পান করাবেন। ইমাম আবু শায়খ দাইলামি প্রত্যেক আনাস থেকে বর্ণনা করছেন যে, আ কেয়ামতের দিন রোজাদারদের জন্যে একটি
খাদ্যের মেহমানদের আয়োজন করা হবে, সেখানে রোজাদাররা খাবে এবং অন্যরা সেটি দেখতে থাকবে যে রোজাদার জন্য এমন একটা আপ্যায়নের ব্যবস্থা করে রাখা হয়েছে। তো এটি তো বেসিক্যালি রোজাদার মোমেনরা তো প্রত্যেকে রোজা রাখেন, অতএব ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল দি বিলিভার্স। ইবনে আদি ইবনে মাসুদ থেকে বর্ণনা করছেন, এটা একটা দুর্বল সনদ এসেছে বর্ণনাটি, যে এটা এমনি যে যারা রোজা রাখে বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে অহংকার গর্ব করতে থাকেন। এটি একটি জরুরি হাদিস, পরে হাদিসটি সহিহ। তাহলে যে ইহয়া এটি একটা বর্ণনা আসছে হাফেজ ইবনে আসকালানি তিনি তিনিও বলেছেন যে এতটুকু বুখারী এবং মুসলিমের বর্ণনা শেষের অংশটি না, তাহলে কি শয়তান মানুষের রগে রগে শিরায় শিরায় ঢুকে যায়। অতএব তোমরা রোজা রাখার মাধ্যমে শয়তানের এই যে শিরায় উপশিরায় ঢোকার যে শক্তি, এটাকে তোমরা খর্ব করে দাও এবং এটাকে সংকুচিত করে দাও। এরপর হাদিসগুলো এগুলো সব ফাদাইল রমাদান, রমাদানের ও ফজিলত নিয়ে এগুলো বর্ণিত এবং এগুলো অনেকটাই আমরা এতক্ষণ যে সকল হাদিসগুলো পড়ে এসেছি তারই অনুরূপ এবং তার এখানে রিফ্লেকশন আছে। যেমন ফি ফাদাইল শাহরি রমাদান, রমাদানের ফজিলত সংক্রান্ত এই বর্ণনাগুলো কি কি বর্ণনা সেখানে আছে। জি, নাফিস, আমাদের তো একটা তারবিয়া কোরআন একাডেমি আছে। আপনি আমাকে কাইন্ডলি একটা ফোন দেবেন অথবা একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনার সাথে কথা বলবো। আমাদের একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে যেটা আমি নিজে তত্ত্বাবধান করছি এবং আমি পরিচালনা করছি। সেখানে আমরা 500 জন বাংলাদেশের বড় 500 জন আলেম আমরা বানাতে চাই। 500 জন আলেম বাংলাদেশের জন্য। তো সেই 500 জন আলেম বানানোর প্রজেক্ট হিসেবে, পরিকল্পনা হিসেবে আমি একটা ছোট্ট আয়োজন করেছি এবং এখানে অলরেডি 30 জনের মতো বাচ্চা আমরা ভর্তি নিয়েছি। আরো কিছু বাচ্চা আমরা রমাদানের পরে ভর্তি নেব। এবছর আমাদের টার্গেট হলো 50 জনকে নেয়া এবং সেভাবে আমরা এটাকে একটু পরিচালনা করতে চাই। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে। শায়খান অর্থাৎ বুখারী মুসলিম হাদিসে এসে ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদান আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় এবং শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। যে ব্যক্তি রমাদানে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং আল্লাহর কাছে সওয়াব প্রত্যাশা করে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়, তার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়। আচ্ছা, আপনারা দুটো জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখি। আমি এখনো বলছি এবং পরে আপনাদেরকে বলবো। যারা এখনো আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, আপনারা দ্রুত টেলিগ্রাম গ্রুপে একটু কাইন্ডলি আপনারা জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করলে আমাদের জন্যে সুবিধা কি? এই যে ধরুন অনেক গ্রুপে আমাকে শেয়ার করতে হয়। এই যে ডকুমেন্ট শেয়ার করতে, তখন আমি একটা গ্রুপেই বা ২ টা গ্রুপেই সকল শেয়ার করতে পারবো। আচ্ছা, নাফিস, আমি আপনি সহ সকলকে আমার নাম্বারটা দিয়ে রাখতেছি। এই নাম্বারটা আপনাদের জন্যে। তো নাম্বারটা এখানে দেয়া আছে, নাম্বার আপনারা একটু কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ। আর আমি টেলিগ্রামের যেটা বলছিলাম আপনাদেরকে, টেলিগ্রামে আপনারা, আমি আবার টেলিগ্রামটা দিয়ে রাখতেছি। টেলিগ্রাম এর ২ টা গ্রুপেরই দিয়ে রাখতেছি। আপনারা একটু কাইন্ডলি টেলিগ্রামে একটু আপনারা জয়েন করবেন এবং আপনারা কাইন্ডলি এখানে আপনারা অনুগ্রহ করে ইয়েগুলো এখানে দিয়ে রাখবেন। এই যে আমি এখন আবার দিয়ে রাখতেছি আপনাদেরকে। সবাই সিস্টারদের জন্য প্রথমটা একটু আমি সিস্টারদের জন্য দিয়ে রাখি, পরেরটা আমি ব্রাদার্সদের জন্য দেব। সিস্টারদের জন্য প্রথমটা দিয়ে রাখি এবং সিস্টার এখানে আপনি দেখবেন যে আমি কিন্তু সবকিছু এখানে শেয়ার করে রাখার চেষ্টা করছি। তো আপনাদের জন্য মানে আমাদের জন্য একটা সুবিধা যে আমরা একটা গ্রুপেই সব পেয়ে যাই। এখন আমি প্রথমত সিস্টারদেরটা একটু দিয়ে রাখি। আপনারা টেলিগ্রাম আমি একটু সিস্টারদেরটা দিয়ে রাখছি। আপনারা একটু প্লিজ এই টেলিগ্রামে একটু জয়েন করেন। এখানে ক্লিক করলে আপনাদের যাদের টেলিগ্রাম করা আছে, ইনস্টল করা আছে, আপনারা সবাই এখানে পেয়ে যাবেন। টেলিগ্রামে এখানে জয়েন করুন। আর বাকিটা অনেকেই কিন্তু আমাদেরকে এটা হলো আমি সিস্টারদেরটা দিলাম। সিস্টারদেরটার পর এখন আমি ব্রাদার্সদেরটা একটু এখানে দিয়ে রাখি। ব্রাদার্স, আপনারা টেলিগ্রামের এই গ্রুপে এখনো যারা জয়েন করেননি, আমার জন্য আমি এখানে লিখে রাখছি ব্রাদার্স। এটা হলো ব্রাদার্সদের। তো আপনি এই দুই গ্রুপে আপনারা
জয়েন করুন কাইন্ডলি। আপনি যদি জয়েন করেন তখন আমাদের জন্য একসাথে সবগুলো জিনিস আপনাদের কাছে পাঠিয়ে দেয়া, পৌঁছিয়ে দেয়া, এটা আমাদের জন্য খুবই সহজ হবে। আর এছাড়া আপনারা অনেকেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করেছেন। আচ্ছা। আর এমনিতে স্টাডি গাইড এগুলো সব কিন্তু দেয়া আছে সিস্টার। আপনারা আবার একটু দেখেন। আমি প্রয়োজনে সব আবার নতুন করে এখানে আপলোড করে দেব। সব আপলোড করে দেব এখানে। আচ্ছা, এর বাইরে আমি যেটা আপনাকে বলতে চাই, এখানে তো ধরেন টেলিগ্রামে এখন ৫০০ ৫৫০ র মতো আপনারা জয়েন করেছেন। কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে প্রায় ৯০০ র উপরে, ১০০০ এর কাছাকাছি। তো সবাই যেন এই টেলিগ্রামের মাধ্যমে যেন সবাই জয়েন করতে পারলে আমাদের জন্য হ্যান্ডেল করা খুব সহজ হবে। আর আপনারা জানেন আমরা কিন্তু পরীক্ষা দিয়ে দিচ্ছি এবং প্রতিদিন পরীক্ষা হবে এখন থেকে। অতএব আপনারা একটু নিজকে যাচাইও করে নিতে পারবেন যে আপনারা কতটুকু শিখছেন, তাই না? এগুলোকে আপনারা অবহেলা করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আর বাকি হাদিসগুলো যেগুলো আছে এগুলো আমরা আগেও পড়ে এসেছি। অতএব আমরা এই হাদিসগুলোর আলোচনা যেমন আমরা ফিকহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে। এই সকল হাদিসগুলো মোটামুটি আমাদের জানা আছে। আমি একটু শেষের একটা হাদিস পড়ে আজকে একটু শেষ করে দেই। সেটা হচ্ছে ইবনু আবি দুনিয়া, দমারা এবং রাশেদ তারা মুরসাল হিসেবে উল্লেখ করেছেন, আবসিতুন নাফাকাতা ফি শাহরি রমাদান। শাহরে রমাদান মাসে তোমরা আল্লাহর রাস্তায় দানটাকে বাড়িয়ে দাও, প্রশস্ত করে দাও। ফাইন্নান নাফাকাতা ফি কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ। কারণ এই সময় ব্যয়টা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় স্পেশাল দান হিসেবে, ব্যয় হিসেবে এটা গৃহীত হবে। সেজন্য এই সময় আপনার দ্বীনের রাস্তায় দান করা, দ্বীনি কাজে অংশগ্রহণ করা, এই কাজগুলো আপনারা অনুগ্রহ করে এই মাসে আপনারা করবেন, বেশি, বেশি করবেন ইনশাআল্লাহ। জি। আমরা এরপরে যেই ইয়েগুলো আমরা দেখতে পাই যে শাহরুর রমাদান, এটা হচ্ছে আচ্ছা, এগুলো আমরা সব হাদিস নাম্বার এখন না। আমরা এই সকল হাদিস আপনারা সব আগেই জেনেছেন। আমরা এগুলো আমাদের মূল উদ্দেশ্য না, আমরা এতটুকু আগেও আপনাদেরকে বলেছি, এখন আপনাদেরকে সেটা বলছি। নতুন করে আমরা সেখানে ইয়ে করতে চাচ্ছি না। আচ্ছা, এখন আমাদের গতকালের আমাদের যে ক্লাস ছিল সেখানে আমি একটু আসি আপনাদেরকে নিয়ে। গতকালের ক্লাসে আমাদের যে জায়গাটিতে ব্যত্যয় ছিল আ সেইখান থেকে আমরা একটু পড়া শুরু করি ইনশাআল্লাহ। গতকালের ক্লাসে আমি সূরা আল আম আমরা কোন সূরাটি দিয়ে গতকালে শুরু করেছিলাম? সেটা হলো এই যে এটা আপনাদেরকে একটু আ ইয়ে করে রাখি। আ গতকালের ক্লাসের এখান থেকে একটু ফিরে যাই আমি সূরা তাকবীর। জি, সেখান থেকে আমি একটু ফিরে আপনাদেরকে আ একটু আ ইয়ে করে নিই ইনশাআল্লাহ। গতকালের আ আ এই যে আমরা গতকালের সূরাটার কথা বলছি, যেটা সর্বশেষ আপনাদেরকে পড়ালাম। আ সূরা আল কাও এটা কোনটা? আ ফাআসারনা বিহি নাকাআন, এটা তো না। এটা তো আমরা পড়েছি। সূরা আলাক। আলাকটা কোথায়? সূরা আলাকটা আমি একটু আপনাদেরকে পড়িয়ে তারপরে সামনে আগাতে চাই। এটা কোনটা? সূরা ৩
এটা তো অন্য সূরা। ও সূরা আলাক, এই তো। এই সূরা থেকে আমি একটু আগাই এখান থেকেই, এবং আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আলাকের উপর আজকে আপনাদের পরীক্ষা হবে। অতএব এইখান থেকে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি আসব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই হচ্ছে সূরাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল। এই গোটা সূরাতে তিনটি জিনিস এখানে ইঙ্গিত করা হয়েছে। আপনি নোট ডাউন করবেন এগুলো। প্রথমত হচ্ছে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, এবং জ্ঞান আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। অতএব আল্লাহর কাছ থেকে আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রথম বক্তব্য এই সূরার, যে জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহর পক্ষ থেকেই আপনাদেরকে, এবং আল্লাহর কাছে আপনাদেরকে জ্ঞান প্রত্যাশা করতে হবে, জ্ঞান চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। এটি এই এই প্রথম অংশের কথা। দ্বিতীয় অংশের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন বান্দার কথা উল্লেখ করলেন, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কন্ট্রাস্টে তিনি আলোচনা করলেন আবু জাহেলের কথা, যে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনদারিকে উপহাস করে, ঠাট্টা করে, তাকে দিনদারি থেকে দূরে রাখতে চায়, হত্যা করতে চায়, ইত্তকার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করলেন। এবং তাকে যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, এবং তাকে সম্পদ দিয়েছেন, এগুলোকে সে কি করেছে? এগুলোকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতায় এগুলোকে সে লাগিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সে কি জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এবং তাকে অবশ্যই এজন্যে তাকে শাস্তি পেতে হবে। এবং তৃতীয় অংশে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির কথা এবং যারা এই জাতীয় আচরণ করে আল্লাহর দ্বীনের সাথে, তাদের শাস্তির কথা উল্লেখ করলেন। তাহলে প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দেন। দ্বিতীয়ত হচ্ছে জ্ঞানের উপর ভিত্তি করে আপনি আপনার জীবন পরিচালনা করছেন কি করছেন না। সেখানে দুজন ব্যক্তির কন্ট্রাস্টের কথা বলল। দুজনেই কিন্তু জ্ঞানী। একজন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রকৃত জ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যজন সে এমনি সমাজে জ্ঞানী বা বিদ্বান হিসেবে তার নিজকে সে দাবি করত। সেই জ্ঞানীর কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন যে এই দ্বিতীয়জন যেটি মানে আবু জাহেলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে আবু জাহল কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, তাকে হত্যা করতে চেয়েছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন আদায় করতে দাঁড়িয়েছেন, তখন তার গায়ের উপর উঠে নাড়ি ভুড়ি দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। ইত্তকার কথাটা এখানে বলা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জ্ঞানের কথা বলেন। এখন আপনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এবং গোটা পৃথিবীর প্রেক্ষাপটে আপনি দেখবেন, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটেও আপনি দেখবেন, আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটি গল্প শেয়ার করেছি। আপনারা যারা আমার পেজের সাথে যারা এখনো সম্পৃক্ত হননি, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনি একটু পেজের সাথে সম্পৃক্ত হয়ে যান। সেখানে আপনারা বেশ কিছু জিনিস আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেটি একটু দিয়ে রাখি। যেমন বাংলাদেশে একদল লোক আছে যারা যারা বিজ্ঞানের নামে তারা তারা আল্লাহর দ্বীনকে তারা অস্বীকার করে। এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়েছেন। সে সকল ব্যক্তিদের কথা আপনারা সে সকল ব্যক্তিদের একজন আবু জাহেল, আল্লাহ তাআলার কথা বলেছেন। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি অবস্থা এখানে তুলে ধরেছি। আমি আমার পেজটা আপনাদেরকে দিয়ে রাখলাম। আপনারা সে পেজে গেলে কিন্তু আপনারা বেশ অনেক চমৎকার কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের দৈনন্দিন অনেক ধরনের কাজকর্ম আছে, সেগুলো আপনারা এখানে কিছু আইডিয়া পাবেন। তো যাই হোক, আমি এই তিনটি হলো এই সূরার আলোচ্য বিষয়। সেই বিষয়গুলো আপনারা এখানে জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওকে, এখন আমরা শাব্দিক বিশ্লেষণ পড়ি, একবার পড়ি। আমি জানি সিস্টার যেগুলো বলেছেন যে আমরা সূরা বাইয়ানা পড়ি না, সূরা আম আম আ এই যে দুটো সূরা যে আমরা এখানে মিস করে গেছি, সেই দুটো সূরা আমরা ইনশাআল্লাহ আজকে পড়ব। সূরা বাইয়ানা, সূরা কদর। ওকে। ইকরা পড়ুন। এটি একটি ফিউলুল আমর। ফিউলুল আমর। আমি আজকে ইনশাআল্লাহ গ্রামার পার্টে ফিউলুল আমর নিয়ে একটা কথা বলব। ইকরা পড়ুন। বি মাধ্যমে, ইসমি নাম, রাব্বি রব, কা আপনার, আপনার রবের নামের মাধ্যমে পড়ুন। আল্লাযী যে, যিনি, খালাকা সৃষ্টি করেছেন। গত ক্লাসে আমি আপনাদেরকে এই ভার্বগুলোই আমি আপনাদেরকে পড়িয়ে এসেছিলাম, যে আপনারা এই যে খালাকা,
খালাকা এটি আমি ভার্বের আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম, আমি আজকে আপনাদেরকে সেই আলোচনাটাতে একটু নিয়ে যে ভার্বগুলো এক নজরে আপনারা একটু পড়ে নেবেন। অন্য যারা নতুন জয়েন করেছেন তাদের জন্যও কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের জানার জন্যে। তো আমি ভার্বগুলো একটু আপনাদেরকে দেখাই। ভার্বগুলো একটু দেখুন কাইন্ডলি। যে আমরা কি বলেছিলাম ভার্বগুলো ওকে এইটা দেখুন, এটা হচ্ছে আমরা যেমন খালাকা, খালাকা, সে একজন পুরুষ সৃষ্টি করেছে। এটাকে দ্বিবচন করতে হলে কি করতে হবে জানেন? ওই খালাকাই থাকবে। খালাক, একটা শুধু আলিফ দিতে হবে। তারপর কি খালাকু, তারা সকল সৃষ্টি করেছে। খালাকাত, সে একজন নারী সৃষ্টি করেছে। খালাকাতা, তারা দুজন নারী সৃষ্টি করেছে। খালাকনা, তারা সকল নারী সৃষ্টি করেছে। আর তুমি সৃষ্টি করেছো খালাকতা, তা তুমি সৃষ্টি করেছো খালাকতুমা, তোমরা দুজন নারী সৃষ্টি করেছো খালাক তুম, তোমরা সকল নারী তোমরা সকল পুরুষ সৃষ্টি করেছো। খ খ লাকতি, তুমি একজন নারী সৃষ্টি করেছো। খলাক তু মা, তোমরা দুজন নারী সৃষ্টি করেছো। খলাক তুন না, খলাক তুন না, তোমরা সকল নারী সৃষ্টি করেছো। আর আমি সৃষ্টি করেছি খলাক তু, আমরা সৃষ্টি করেছি খলাক না, না আমরা সৃষ্টি করেছি। এই হচ্ছে আমাদের এই যে ভার্বগুলো, ফেলে মাদির ভার্বগুলো, এই ফেলে মাদির এই ভার্বগুলোতে ফেলে মাদির এই যে ভার্বগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আমি আপনাদেরকে প্রথম দিনে দিয়ে দিয়েছি, এগুলো মুখস্থ করে নেওয়ার জন্য। এখন আজকে আপনার পড়লেন যেমন করা, ক র আ, করা, তাহলে কি হবে? করা, করা, করাউ, করাআত, করাআতা, করানা, করাআতা, করাতুমা, করাতুম, করাতি, করাতুমা, করাতুন্না, করাতু, করানা, করাতু, করানা। শামসুন আরাফা, এটি এই আয়াতে যে সেজদা আছে, এই সেজদা আপনি একবার পড়লে, আপনি এক বৈঠকে যদি 1000 বার পড়েন তাহলে একবার সেজদা করলে হবে। কিন্তু আপনি যদি বিভিন্ন সময় পড়েন তাহলে যতবার বিভিন্ন সময় পড়বেন ততবার, যেমন এখন পড়লেন, আবার দুপুরে পড়লেন, আবার বিকালে পড়লেন, তাহলে বারবার আপনাকে সেজদা করতে হবে। এই যে কারা, এটা ফাইল, এটা এটার হলো আপনার এই যে আদেশসূচক বার হলো ইকরা, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা। এটা দ্বিবচন হবে কি? এটা দ্বিবচন ইকরা, ইকরাউ, ইকরাউ, এটা হলো মানে ইকরা, তুমি একজন পুরুষ পড়ো। ইকরা, তোমরা দুজন পুরুষ পড়ো। ইকরাউ, তোমরা সকল পুরুষ পড়ো। ইকরাই, তুমি একজন নারী পড়ো। ইকরা, তোমরা দুজন নারী পড়ো। ইকরানা, ইকরানা, তোমরা সকল নারী পড়ো। ওকে, এই হচ্ছে ইকরা, ইয়াকরাউ, ইকরা, এইভাবেই এটি এই যে আপনার আদেশ যদি তৈরি হতো। আপনি এইভাবে এটাকে একটু পড়ার জন্য আমরা দেখছি। আসসালামু আলাইকুম, আমি একটা ক্লাসে আছি, কে বলছেন? জি, আমি ক্লাসে আছি বোন, আমি ক্লাসে আছি। জি, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে আপনার এই ভার্ব গুলো আমরা এখন একটু সহজ করে আপনার বোঝার জন্য চেষ্টা করি। যে আবার দেখেন খালাকা, তিনি সৃষ্টি করেছেন কাকে? আল ইনসান। আল ইনসান কিন্তু এখানে মাফউল, মাফউল মানে হচ্ছে যার উপর গিয়ে কাজটি পড়ে, যার উপর গিয়ে কাজটি পড়ে সেটি সবসময় জবর বিশিষ্ট হয়। এই যে ইনসানা, মানুষকে, নট ইনসানু। তাহলে মানুষ সৃষ্টি করেছে, কর্তা তখন মানুষ হতো, এখন মানুষ হলো কর্মবাচ্য। মানুষকে তিনি সৃষ্টি করেছেন কি থেকে? মিন, হতে থেকে, আলাকিন, আলাক থেকে। গতকাল আমি বলেছিলাম আলাকের 3টি অর্থ আছে কোরআনে। আলাক শব্দের অর্থ হচ্ছে এমন কোন জিনিস যেটা আপনার জোকের মতো, মায়ের গর্ভে সন্তান ভ্রূণ, এটা প্রথম কিন্তু জোকের মতো ডেভেলপ করে। 2 নম্বর হচ্ছে আলাক শব্দের অর্থ হচ্ছে চিউড সাবস্টেন্স। আলাক শব্দের অর্থ, সরি, আলাক শব্দের অর্থ হলো সাসপেন্ডেড থিং, অর্থাৎ যেটা ঝুলে আছে, ঝুলে, যেমন ফ্যান সিলিং এ ঝুলে আছে। আর 3 নম্বর হচ্ছে আলাক শব্দ হচ্ছে ব্লাড ক্লট, রক্তপিণ্ড। তাইলে
এই আমি যে ধারাবাহিকতা বলি, ধারাবাহিকতা আপনি খেয়াল করুন। আচ্ছা, এটা যোগ কে করে? যোগ আপনি দেখবেন মানুষের শরীরে অথবা বিভিন্ন প্রাণীর শরীরে এরকম কি সে কামড় দিয়ে ধরে থাকে, ঝুলে থাকে এবং এখান থেকে সে রক্ত খায়। তাহলে যোগ এখানে মানুষের শরীরে বা প্রাণীর শরীরে, যেমন গরু, ছাগলের শরীরে এরকম সে কামড় দিয়ে ধরে থাকে এবং এটা লম্বা এবং সে কি রক্ত খায়। রক্ত খাওয়ার পরে এর যদি চীনা যোগ হয়, অর্থাৎ ধরুন মায়ের পেটে চীনা যোগ হয় যেটা একেবারে সাদা ধবধবে সাদা, তাইলে ওইটাকে আপনি দেখবেন যে রক্ত খাওয়ার কারণে ওটা পুরাটা মনের ভিতরে যেন রক্ত, আর কিচ্ছুই দেখা যায় না। গ্রাম অঞ্চলে ছোটকালে আমরা এটা দেখেছি। ঠিক তেমনি ভাবে আপনি যদি এখানে রক্তের কথা যদি চিন্তা করেন, আপনি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলাক, তাহলে মায়ের গর্ভটা কিন্তু একটা ওয়াল, এটা তো আপনি জানেন। এই ওয়ালে যখন গিয়ে আপনার যখন সেখানে ইয়ে হয়, স্পার্ম এবং এগ যখন একত্রিত হয় সেখানে যায়, তখন এটা দুটো মিলে ১ম দিকে কি হয়, এটা একটা জোকের মতো লম্বা একটা জোকের মতো একটা লিকলিকে পাতলা একটা জিনিস তৈরি হয়। এবং এটা খাবে কি? এটা তো অলরেডি এ এ এটি কি? এটা তো একটা জীব আকারে তৈরি হচ্ছে। ফলে এটা রক্ত খায়। রক্ত পাবে কোত্থেকে? এটা খায়। এটা খাবার পাবে কোত্থেকে? তখন মায়ের যে জরায়ু যে আছে, মানে জরায়ু মানে তার যে গর্ভ আছে, এই যে এটার চারপাশে যে ওয়াল আছে, ওয়ালে এটা তখন এরকম লেগে থাকে। লেগে জোকের মতোই রক্ত সেখানে চুষতে থাকে এবং তখন মায়েদের কিন্তু তাদের কিন্তু মান্থলি সাইকেল যেটা, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় কেন? তা তো আপনি will have to understand it. এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অন্য জায়গায় এটাকে খাবার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন। এবং পরবর্তীতে কি হয়? পরবর্তীতে এটা রক্ত খেয়েই তো বড় হয়। এটা একেবারেই থাকে আপনার ধরুন ট্রান্সপারেন্ট থাকে এবং এখানে তো ধরেন চামড়া-টামড়া ইত্যাদি আরো অনেক পরে গজায়। ফলে এটা একটা রক্তপিণ্ডের মতো দেখা যায় এবং আমরা বলি যে এটা রক্তপিণ্ড ইয়ে হয়েছে। ফলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির ব্যাপারে বললেন, দেখেন এখন আপনি আল্ট্রাসোনোগ্রাফি বা হিউম্যান অ্যানাটমি, এটা হিউজ বিজ্ঞানের যন্ত্রপাতির মাধ্যমে এখন মানুষ বুঝতে পারে যে মায়ের গর্ভে কিভাবে সন্তান বড় হয়। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তা বলে দিলেন। তাইলে তার নামেই তো পড়তে হবে, যিনি সৃষ্টি করেছেন আপনাকে। ইকরা, আবার বলছে পড়ুন। ওয়া, আর রব্বুকা, আপনার রব হচ্ছেন আল আকরাম, মহামহিম, সবচেয়ে মহান। আপনার মহান রব, মহান রব, তার নামে আপনি পড়ুন। আল্লাযী, যিনি, আল্লামা, তালিম দিয়েছেন। এখানে ওই যে ফেলে মাদির ভার, আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লামনা, আল্লামতা, আল্লামা, আল্লামতুম, আল্লামতি, আল্লামতুমা, আল্লামতুন্না, আল্লামতু, আল্লামনা। আল্লাযী আল্লামা, যিনি শিখিয়েছেন, বিল কালামি, কলমের মাধ্যমে। যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। আল্লাযী, যিনি, আল্লামা, শিখিয়েছেন, বিল কালামি, কলমের মাধ্যমে। তিনি কি করেছেন? আল্লামা, শিখিয়েছেন, আল ইনসানা, মানুষকে। মানুষকে তিনি শিখিয়েছেন ইয়ে কলমের মাধ্যমে। তিনি কি শিখিয়েছেন? মা তা, মা তা লাম ইয়ালাম, সে জানতো না। লাম ইয়ালাম, সে যা জানতো না মানুষকে তিনি তাই শিখিয়েছেন। জি কবির ভাই, হ্যাঁ, এই সূরা যে আপনি নামাজে পড়েন সেজদা দিতে হবে। আপনি নামাজের মধ্যেও এক্সট্রা সেজদা দিতে পারেন অথবা নামাজ পড়েও আপনি সেজদাটা দিয়ে দিতে পারেন। এই সূরা কেউ ইচ্ছা করলে নামাজে পড়তে পারবে, কোনো সমস্যা নাই। আর আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্লিজ অন্যদেরকে দাওয়াত করুন। তারা যেন ক্লাসটাতে জয়েন করে। দিস ইজ গ্রেট ক্লাস। এটা একটা বিগ ওয়ার্ক। আপনারা আ নামাজের মধ্যে যে সূরাগুলো পড়েন সেই সূরাগুলো আমরা এখানে আপনাদেরকে শিখাচ্ছি। আল্লামা, তিনি শেখান। আল্লামা, তালিম দেন। আল ইনসানা, মানুষকে। মা, তাই, যা। লাম ইয়ালাম, লাম মানে না। ইয়ালাম আবারও এলেম থেকে এসে। এই আল্লামা ইয়ালাম, তিনি শিখিয়েছেন যা তারা জানতো না। তিনি তাই তাদেরকে শিখিয়েছেন যা তারা জানতো না। কাল্লা, নো, নেভার। ইন্না, নিশ্চয়ই। আল ইনসানা, আল ইনসানা, ইন্না, নিশ্চয়ই। আল ইনসানা, মানুষ। লা, অবশ্যই। ইয়াতগা, ইয়াতগা, সে সীমা লঙ্ঘন করে। তগা এর মানে হলো সীমা লঙ্ঘন করা। তগা, তগা, তগাও, তগা এর মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ। লা ইয়াতগা, অবশ্যই সীমা লঙ্ঘন করে। কেন? আন, যে, রাআ হু, রাআ মানে দেখে। দেখে, হি লুকস এট হিমসেলফ,
এজ কি ইস্তাগনা, গানি থেকে, গনি মানে ধনী। যেমন আমরা জানি ওসমান গনি, আমরা বলি কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাতা, তিনি একটু ধনী ছিলেন, এই জন্য তার নামের সাথে আমরা গনি বলি। গনি পরবর্তীতে বাংলায় পরিবর্তিত হয়ে গেছে গনি, ধনী। গনি, ধনী, এটি হয়ে গেছে পরিবর্তিত হয়ে গনিটাই ধনী হয়ে গেছে, ধনী, ধন যার আছে। তো সেটা কি হলো? ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ব্যক্তি সে তার নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, সে মনে করে যে কারো মুখাপেক্ষিতা তার নাই, কারো কোনো কিছু তার লাগবে না, সে একাই সবকিছু করতে পারে, চলতে পারে। এই কারণে সে ব্যক্তি কি করে? সীমা লঙ্ঘন করে। ইন্না, আল্লাহ তাআলা বলছেন জানো, জেনে রাখো, ইলা দিকে, রব্বিকা, তোমার রবের দিকে, আর রুজা, রোজা মানে কি? প্রত্যাবর্তন। আমরা যেটিকে বলি মামলা রুজু করা, মামলা রুজু করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে রাজিউ থেকে আর রুজা, রাজিউন মানে হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তো ইন্নাল ইনসানা, ইন্না ইন্না ইলা রাব্বিকার রাব্বিকার রুজা, তোমার রবের কাছেই অবশ্যই তোমাকে কি করতে হবে? আর রুজা, তোমাকে ফিরে আসতে হবে। আ কি রাআইতা, আপনি দেখেছেন, তুমি কি দেখেছো? রাআইতা, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সেখানেও মানে কি? এই যে আরাআইতা কি আছে, মানে কি রাআইতা, আপনি দেখেছেন, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আরাআইতা, আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে আল্লাযী যে ইয়ানহা, নিষেধ করে, নেহি, আমরা উর্দু হিন্দিতেও কিন্তু নেহি বলা হয়, নেহি মানে হলো না বলে দেয়া, নেহি করা, নেহি করিয়ে, করে বা না করা, এখান থেকেই এখান থেকেই মানহিয়াত বলা হয়, মানে যেগুলো নিষেধ ধাজ্ঞা বাচক যে সকল কাজগুলো, এগুলোকে মানহিয়াত বলা হয়। তো ইয়ানহা, ইয়ানহা, ইয়ানহা যে বাধা দেয়, নিষেধ করে, আবদান, একজন বান্দাকে, ইদা, যখন, সল্লা, সে সলাত আদায় করে, ইদা আবদান, ইদা এটি তো আমরা আগেও পড়েছি, ইদা মানে যখন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আবার কি রাআইতা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, ইন যদি, কানা তিনি হয়ে থাকেন, আলাল হুদা, হেদায়েতের উপর, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেদায়েতের উপর আছেন। তারপরও এখানে এই এই ও মানে উম্মতে মুহাম্মাদের মধ্যে ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মার মধ্যে ফিরআউন নামে খ্যাত আবু জাহেল যে কাজটি করেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিজ্ঞেস করছেন। মানে কি? রাআইতা, তোমার মত কি বলো তো? ইন কানা আলাল হুদা, তিনি নিজে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে বা আপনাকেও জিজ্ঞেস করা হচ্ছে, তিনি যদি বা কোনো ব্যক্তি যদি হেদায়েতের উপর থাকেন, তাহলে তার বিরোধিতা কিভাবে তুমি করতে পারো? অথবা আমারা, তিনি আমর দেন, নির্দেশ দেন, আমারা, আমর দেন, নির্দেশ প্রদান করেন, কি সম্পর্কে? বি সম্পর্কে, তাকওয়া, তিনি তাকওয়া সম্পর্কে নির্দেশ প্রদান করেন। আবারও মানে কি? রাআইতা, আপনি দেখেছেন, আপনি কি দেখেছেন, তুমি কি দেখেছো? ইন যদি, কাযযাবা, সে মিথ্যা আরোপ করে, ওয়া এবং তাওয়াল্লা, সে মুখ ফিরিয়ে নেয়, যদি মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, তাইলে তোমার মত কি? ও মিথ্যা আরোপ করেছে, এই যে কাযযাবা, মিথ্যা আরোপ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা কথা বলেছে, অস্বীকার করেছে। কাযযাবা এর তিনটি অর্থ আমরা আগে বলেছিলাম, ওয়াতাওয়াল্লা, এবং সে মুখ ফিরিয়ে নেয়। তাহলে এই ব্যক্তির ব্যাপারে তোমার মত কি? তার ব্যাপারে তুমি কি বলতে চাও? আ আ এতটুকুর পর আচ্ছা, এরপরের আয়াতগুলো কই? আ আচ্ছা, এরপরের আয়াতটা কই? আমরা তো আ এখানে এখানে কি আছে? দেখি তো তারপরেরটা কোথায়? আ না, আমি কিভাবে তোমাকে পাবো একটু বুঝতে পারছি না। আপনি রিচ করবেন কিভাবে? আপনার তো ক্লাস, এখন তো আপনি বেরোতে পারেন। না, আমি তো ৫টা সাড়ে ক্লাস ৫টা। নিতে থাকেন, দেখেন যদি সম্ভব হয় তারা দাঁড়িয়ে বললেন যে না, আমি কিন্তু আগেও বলেছি, আমরা কিন্তু কোন হাদিসটি সহিহ, কোন হাদিসটি জয়ীফ, এই কথা কিন্তু আমরা আলোচনা করি না। আমরা আলোচনা সেটা করছি না। আমি মূলত একটা বই পড়াচ্ছি তো, বইয়ের মধ্যে যা এসছে আমরা সেটাই পড়ে যাচ্ছি। কিন্তু আমরা আ এ সহিহ হাদিস, আমি যেগুলো দয়ীফ, ওগুলো আমি কিছু বলে দিয়ে এসেছিলাম। কিন্তু আর বাকিটার বিষয়ে আমি আপনাদেরকে বলি না। আর এই পিডিএফ আপনার সকলে আপনাদের গ্রুপে কিন্তু এই সব পিডিএফ শেয়ার করা আছে। অতএব গ্রুপ থেকে আপনারা কাইন্ডলি পিডিএফ গুলো একটু নিয়ে নেয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা কিন্তু গ্রুপে এগুলো সব দিয়ে দিয়েছি। সবগুলো গ্রুপে এগুলো দেয়া আছে। তো আপনারা গ্রুপ থেকে এটা নিয়ে নিতে পারেন। আর
ওকে, তারপরে ইয়ে, হ্যাঁ আচ্ছা, তারপরে ও আমি এরপরে ওই সূরাটি আমরা পড়ছিলাম, ওই সূরাটি আবার বাকি অংশটা আমি একটু আপনাদেরকে পড়ে দিই সূরাটির, যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। এখন আমি জানি না এখন কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আ লাম, আ মানে কি? ওহিদ ভাই আপনি কই? আপনাকে এতদিন পরে আমি পাচ্ছি, আপনাকে তো আমি খুঁজেই পাই না কতদিন পর্যন্ত। আপনি কি আছেন? দেশে আসার পর আর আপনার সাথে কোনো কথাও হয় না, যোগাযোগও নাই। আমি দেখি মানে কি? লাম ইয়ালাম, সে কি জানতো না? বি আন্না, বি যে, আন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ ইয়ারা তিনি দেখেন, তিনি কি আল্লাহ যে দেখেন এই ব্যাটা কি জানতো না? কাল্লা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার বলছেন কাল্লা, নো নেভার, লা অবশ্যই, ইন যদি, অবশ্যই যদি, লা ইন অবশ্যই যদি, লাম ইয়ানতাহি, এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখে এসেছেন না, সেটা থেকেই এটা ফ্যামিলি নাম্বার 8 এ নিয়ে আমরা এটাকে এনতাহা ইয়ানতাহি বলি। এই যে শব্দটাকে আমরা কিন্তু বলি এই যে নাহা, না হা, সেখান থেকেই ইয়ান হা, ইয়ানহা। ওকে, নাহা ইয়ানহা, সে নিষেধ করে। এই ইয়ানহা থেকে এই যে নাহা বলছি না, এটাকেই আপনি যদি এটা যদি আপনি মোদারে করতে চান, তাহলে আমরা যেটা গত একটা ক্লাসে আমরা পড়েছিলাম, ইয়ানতাহি, ইয়া ইয়া এনে এটাকে আমরা ফেলে মোদারে বানালাম। আর এটা যদি আমরা ফ্যামিলি নাম্বার 18 নিতে চাই, তাহলে নুনের পরে একটা তা দিতে হবে, ইয়ানতাহি। এই ইয়ানতাহি মানে হলো, এটা কিন্তু ফ্যামিলি, আমরা এগুলো গ্রামারে পড়ে এসেছিলাম, আপনারা যারা গ্রামার পড়েছেন। ফ্যামিলি কিন্তু অনেকগুলো ফ্যামিলি আছে ভার্বের। একটা ফ্যামিলি, যখনই ফ্যামিলি পরিবর্তন হয় তখন কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। ইয়ানতাহি এখানে যেহেতু ভার্বের মধ্যে এখানে ইয়ে বেশি, আপনার বর্ণ বেশি, বর্ণ বেশি হওয়ার কারণে এখানে কিন্তু অর্থ বেশি হবে। সে যদি পরিপূর্ণভাবে বিরত না থাকে, if it doesn't desist completely, সে যদি পরিপূর্ণভাবে বিরত না থাকে, এমন একটা অর্থ। ইয়ানতাহি, এখানে একটা ইয়া আছে, লাম থাকার কারণে ইয়াটি পড়ে গেছে। কাল্লা, লা ইল্লাম ইয়ানতাহি, সে যদি বিরত না থাকে, লা অবশ্যই, নাসফাআন, এই নাসফাআনটা নিয়ে গতকাল আমি ব্যাখ্যা করেছিলাম, আমি আরেকটু সময় নিয়ে আজকে আপনাদেরকে বলার জন্য। আমরা বলেছিলাম কোন ভার্বের শুরুতে নুন, শুরুতে লাম এবং শেষে নুন, কখনো তাসদীদযুক্ত নুন হতে পারে অথবা কখনো সুকুনওয়ালা নুন হতে পারে। কোন ভার্বের শেষে যদি এইরকম কোন নুন আসে এবং শুরুতে লাম আসে, তাহলে এটা ডাবল অবশ্যই বোঝায়, ডাবল অবশ্যই। যেমন ধরুন আমি একটি ভার্ব নেই, ভার্বটা হলো ইয়ানসুরু, সে তাকে সাহায্য করবে। এখন আপনি এখানে একটা লাম আনলেন এবং শেষে একটা কি আনলেন? নুন। এই নুনটা তাসদীদযুক্ত হতে পারে অথবা কি নুনটা শুধু সুকুনওয়ালা হতে পারে। লায়াং সুরন্না অথবা লায়াং সুরুন, তখন এই লাম অর্থ অবশ্যই, এই নুন অর্থ অবশ্যই, এই যে নুন। এখন এখানে তাহলে কি আছে? নাসফা, 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 নাসফা হলো আমরা টেনে নিয়ে যাব, নাসফা আমরা টেনে নেব, টেনে নেব। এখন টেনে হেসড়ে নেব, টেনে হেসড়ে নেব। সাইদা আপা জি, আপনি লন্ডন থেকে, থ্যাংক ইউ, অনেকদিন পর আপনাকে দেখলাম আপা। এটা হলো একটা আমরা লাম আনলাম, শেষে এটা কি আনলাম? ওই যে নুন, লানাস ফাআন্না, এটা ছিল লানাস ফাআন্না অথবা ছিল লানাস ফাআন। এই লানাস ফাআন, এই যে নুনটা আছে, নুনটাকে নুন সাকিন, আমরা কিন্তু নুন সাকিন ও তানবিন আপনারা জানেন, এটাকে আমরা বলি নুন সাকিন অথবা কি নুন সাকিন অথবা তানবিন আমরা বলে থাকি। তানবিন কিন্তু নুন সাকিনের মতো করেই উচ্চারিত হয়, তানবিন। এবং সেখানে কি হলো, তাইলে এই নুনটা পড়ে গিয়ে এখানে হয়ে গেল একটা আলিফ এনে এখানে তানবিন বানিয়ে দেওয়া হলো। এটা আলিফ এনে কি করা হলো? তানবিন। এইভাবে হয়েছে লানাস ফাআন। এবং আমি আপনাদেরকে কোনো একবার জিজ্ঞেস করবো যে নাস ফাআনটা কিভাবে হয়েছে। আচ্ছা, কেউ একজনকে আমি এখনই নুন তাকে, জি জি ফিরোজ ভাই, লাম তাকে নুন তাকে খফিফা সাকিলা, আমি টার্মগুলো উল্লেখ করলাম, আপনাকে দুটো বুঝিয়ে দিলাম। আপনারা কি কাহিনীটা বুঝতে পেরেছেন যে কিভাবে এই নাস ফাআনটা হয়েছে? মূলত এটা একটা ভার্ব। আমি তো অন করে দিলাম মাইক, একজনও কথা বলছেন না কেন? আরেকবার বলবেন? আচ্ছা, বুঝেন না এরকম কেউ আছেন নাকি? একেবারেই বুঝেন নাই? স্যার আমি বুঝি নাই স্যার। হ্যাঁ, আপনি সবার চেয়ে, আপনি তো, আমি আবার বলি, এবার শুনেন,
আমি এবার আরেকবার বলছি যেন আপনারা সবার চেয়ে বেশি বুঝেন, এদের অন্তর্ভুক্ত যেন আপনারা হতে পারেন। আমি বলি যে কোনো একটা ভার্ব, যেমন ধরুন নান নাংসুরু, এটা একটা ভার্ব, অথবা ইয়াংসুরু ফেলে মুদারির ভার্ব। ইয়াংসুর মানে সে সাহায্য করবে। আপনি যদি বলতে চান অবশ্যই অবশ্যই সে সাহায্য করবে, তাহলে কি করবেন? প্রথমে একটা লাম এবং শেষে একটা কি নুন সাকিলা অথবা একটা নুন খাফিফা আনবেন, নুন খাফিফা। তাহলে কি হয়? লায়াং সুরুন না অথবা লায়াং সুরুন, লায়াং সুরুন না লায়াং সুরুন, এই দুটো দিয়ে হয়। এখন যে আমরা প্রথমে যেটা বললাম লায়াং সুরুন, এই যে লায়াং সুরুন, এই যে নুনটি, এই নুনটি কখনো কখনো এটা এটা কি তানভিনে রূপান্তরিত করা যায়, লায়াং সুরান, লায়াং সুরান। এটা কিন্তু নুনকে আমরা কি করলাম? সাকিন আর তানভিনে রূপান্তরিত করলাম। কারণ আপনারা তাজভিদে পড়েছেন নুন সাকিন অথবা তানভিন, মানে নুন সাকিন আসলে এখানে আপনি উচ্চারণ যখন করেন তখন আপনি কি উচ্চারণ করবেন? তো লায়াং সুরান, সুরান মানে এখানে মনে হচ্ছে একটা নুন আছে, লায়াং সুরান, এই যে লায়াং সুরান এটার উচ্চারণ এবং লায়াং সুরান দুটোর উচ্চারণ তো একই না? লায়াং সুরান এটার উচ্চারণ অথবা লা ইয়াং সুরান, এই দুটোর উচ্চারণ দেখেন তো একই, লায়াং সুরান একই, দুটো উচ্চারণ লায়াং সুরান, এটার উচ্চারণ যা এটার উচ্চারণ তা একই উচ্চারণ। এটি কোরআনের বিউটি, এবং এটি হচ্ছে আরবরা এই জায়গায় এসে কোরআনের সামনে এসে তারা অপ্রস্তুত হয়ে যায় যে এইরকম হতে পারে নাকি। ওকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? কি বলেন? লানাসফান, অবশ্যই আমরা, অবশ্যই, নাসফান মূলত ছিল নাসফান, অবশ্যই আমরা টেনে হেঁচড়ে নিয়ে যাব, অবশ্যই অবশ্যই আমরা টেনে হেঁচড়ে নিয়ে যাব তাকে বিদারা আর নাসিয়া, কপালের সম্মুখ কপালের যেই যেই অংশটি, সেটিকে আমি আপনাদেরকে যখন পড়িয়েছিলাম কোরআন এন্ড সায়েন্স, সেই জায়গায় কিন্তু আমি এই বিষয়টি আপনাদের আলোচনা করেছিলাম যে নাসিয়াটা কি, নাসিয়া। আমি এখানে আপনাদেরকে এখানে আপনাদেরকে একটু আমি প্রিফ্রন্টাল এরিয়া, প্রিফ্রন্টাল এরিয়া আমাদের 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 এবার আমি একটু আপনাদেরকে ইয়ের মধ্যে দেখাই। এই যে এখানে একটু দেখেন, এই যে আপনি দেখছেন এটা কিন্তু আপনার ব্রেন, এই যে এটা দেখছেন আপনার ব্রেন, এই যে এই অংশটাকে বলা হয় প্রিফ্রন্টাল এরিয়া, এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, প্রিফ্রন্টাল লোব, এই যে আপনার প্রিফ্রন্টাল এরিয়া যেটা দেখেন সব জায়গায় কিন্তু আপনার, এই যেটা তো আপনার ব্রেন, এই যে এটা ব্রেন, এটা ব্রেন, এই যে ব্রেনের দিকে একটু যদি আপনি তাকান, এই ব্রেনের দিকে তাকালে আপনি দেখবেন একটা প্রিফ্রন্টাল এরিয়া এখানে। আচ্ছা সেটা আরো কাছে নিলে কোনটা? সেটা আরো কাছে, আরো কাছে, এত কাছে। আমি এত জোরে বলতেছি আমার গলা ভেঙে যাচ্ছে। এই যে এখানে আপনি দেখেন এই প্রিফ্রন্টাল এরিয়ার কথা আমি বলছি। এই যে প্রিফ্রন্টাল এরিয়া, এই অংশটা, এই অংশটা এটা হলো প্রিফ্রন্টাল এরিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের দিন আমি ব্যক্তির এইরকম প্রিফ্রন্টাল এরিয়া, মানে তার চুলের কপালের সম্মুখ ভাগের চুলের গোছা, যেটাকে ফোরলক বলে, এটা ধরে আমি ওই ব্যক্তিকে টেনে হেঁচড়ে নিয়ে যাব। কোথায় তাকে টেনে নিয়ে যাব? জাহান্নামে। এই নাসিয়াতিন মানে হচ্ছে প্রিফ্রন্টাল এরিয়া। এটা নাসিয়াটা কি? কাযিবাতিন, মিথ্যাবাদী, কাযিবুন মিথ্যা, এবং এখান থেকে বলি কাযযাব, মুসাইলামাতুল কাযযাব। হুমাযা সূরা থেকে সেদিন আপনি উত্তর দেন নাই মানে কি? অ্যানাটমি অফ, আচ্ছা এটা কি হয়েছে? আমি এটা বুঝিনি যে হুমাযা সূরা থেকে সেদিন আপনি উত্তর দেন নাই। ফিরোজ ভাই আমি বুঝিনি, একটু বলতে হবে। হুমাযা তো আমরা পড়েছিলাম। আচ্ছা, তো এখানে আমি এখানে যে কথাটি বলছিলাম যে এই তাহলে নাসিয়াতিন কাযিবাতিন, কাযিবাতিন মানে কি? মিথ্যাবাদী। খাতিয়া মানে হচ্ছে অপরাধী, পাপিষ্ঠ। এখন যারা ধরুন এই যে হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা কাজ করে, এই ব্রেনের এই যে জায়গাটির কথা আমরা বলছি না, এই যে প্রিফ্রন্টাল এরিয়া যেটা আপনি দেখলেন, এই জায়গাটি কিন্তু মানুষকে খারাপ কাজে স্টিমুলাস, যেটাকে বলে আপনারা বিজ্ঞানের পরিভাষাতে বলা হচ্ছে স্টিমুলাস, এটা কিন্তু মানুষকে স্টিমুলাস দেয়। এটা মানুষকে কি দেয়? মানুষকে অনুপ্রেরণা প্রদান করে, ভালো কাজের অনুপ্রেরণা এবং খারাপ কাজের অনুপ্রেরণা এই জায়গাটা মানুষকে প্রদান করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি করলেন যে এই জায়গাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিলেন যে এটা মানুষকে অনুপ্রেরণা দেয়
এবং বিশেষত খারাপ কাজে অনুপ্রেরণা দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে এটা এমন একটা জায়গা যেটা কাযিবাতিন, মিথ্যাবাদী, খাতিয়াতিন, পাপিষ্ঠ মিথ্যাবাদী এই জায়গাটির কথা তিনি বললেন। এখন দেখুন তো, আপনি 1500 বছর আগে এই হিউম্যান অ্যানাটমি থেকে এটা কোনোদিন আবিষ্কার হয়েছে যে মানুষের ব্রেনের এই জায়গাটি, এই জায়গাটি, এই জায়গাটির এক একটা ফাংশন, এটা কি কেউ কোনোদিন বলেছে, ভেবেছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলে দিলেন 1500 বছর পরে আমরা বুঝতে পারি যে সত্যিকার অর্থে দিস ইজ অ্যাকচুয়ালি দি রাইট ইনফরমেশন, যেখানে আমরা এই আমাদের আমাদের অর্গানের এই মেকানিজম গুলো আমরা দেখতে পাই। এবং আপনাদেরকে আমি যখন এখানে ইয়েটা দেখালাম, আপনারা যদি এটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে এটার আকৃতিটা কিন্তু একটা অন্যরকম আকৃতি। যতগুলো আপনি দেখবেন এখানে, আমি যতগুলো আপনার ব্রেন আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা কি কেমন মনে হয় আপনাদের? মনে হচ্ছে এই যে এগুলোর দিকে তাকান তো, এই যে এগুলোর দিকে একটু তাকান তো, মনে হচ্ছে যেন লোকের সেজদা, যেমন প্রত্যেকটার দিকে তাকান, মনে হচ্ছে যেন এই যে দেখেন প্রত্যেকটাতে একটু দেখুন, মনে হচ্ছে যেন সেজদা দিয়ে আছে, সেজদা দিয়ে আছে। তার মানে এই যে এই মানুষের এই কপালের এই যে প্রিফ্রন্টাল এরিয়া, এই কপালের এই এরিয়াটা কেবলমাত্র ভালো থাকে যখন মানুষ সেজদা লুটিয়ে। এই দেখেন আপনি যে এখানে তাকায় দেখেন, মনে হচ্ছে যেন আপনি সেজদা লুটিয়ে পড়ছেন, সেজদা লুটিয়ে আছেন। আপনার এইদিকে তাকান, মনে হচ্ছে যেন আপনি সেজদায় আছেন। এগুলো তাকে মানে ব্রেনটাকে তৈরি করা হয়েছে আসলে সেজদা দেওয়ার জন্য। ব্রেনটাকে তৈরি করা হয়েছে কি জন্য? সেজদা দেওয়ার জন্য। ফলে আপনি যদি কেবল সেজদা প্রদান করেন তাহলে আপনি ভালো মানুষ থাকবেন, আদারওয়াইজ আপনি ভালো মানুষ কখনোই থাকতে পারবেন না। এবং পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেজদা প্রদান করে, সেই লোকেরাই সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা এটা আলোচনা করতে গিয়ে তারপরে তিনি কি বললেন? ফালিয়াদু ফাতাইলে, এই যে লি এর অর্থ আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, অবশ্যই ইয়াদু সে ডাকবে, তার ডাকা উচিত, না দিয়া হু তার সাঙ্গপাঙ্গদের, না দিয়া। না দিয়া মানে হচ্ছে এটা দারুন নাদু, আপনারা শুনেছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা যেই ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র যে বৈঠকে বসে তারা এই ষড়যন্ত্র করেছিল, এটার নাম হচ্ছে দারুন নাদওয়া। দ্যাট ওয়াজ দেয়ার পার্লামেন্ট, দারুন নাদওয়া। এই নাদওয়া থেকেই ওই পার্লামেন্টে যারা অংশগ্রহণ করে, কারা সবাই, কারা অংশগ্রহণ করে? সদ, সবাই অংশগ্রহণ করে, সবার যারা সদস্য তারা সবার সদ মানে সদস্য, সবার সদস্যদেরকেই না দিয়া বলা হয়। আল্লাহ তাআলা বলছেন আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাকুক, ওর যারা সদস্য তাদেরকে ডাকুক, আমি কি করব? শীঘ্রই, অবশ্যই। এবং আপনারা জানেন যে কোরআনে শীঘ্র বোঝানোর জন্য দুটো শব্দ ব্যবহৃত হয়। একটি হচ্ছে কোরআনে দুটো শব্দ ব্যবহৃত, একটি শব্দ হচ্ছে সিন, আর হলো সাউফা। সিন হলো খুবই নিকট ভবিষ্যৎ, সাউফ হলো একটু দূর ভবিষ্যৎ। না তো আমরা ডাকবো জাবানিয়া, জাবানিয়া মানে জাহান্নামের প্রহরীদের। জাহান্নামে যে সকল প্রহরী আছে আমি সে সকল প্রহরীদেরকে এদের জন্য ডাকবো। কাল্লা, আল্লাহ বলছে নো নেভার, লা তুতি, আনুগত্য করো না, এতাআত করো না, হু তার, লা তুতি এতাআত, আনুগত্য করো না তোমরা, বরং তুমি তার আনুগত্য করো, বরং ওয়াসজুদ, সিজদা করো, ওয়া এবং ইকতারিব, আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহ যেহেতু আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা যেন সিজদা প্রদান করি, আমরা কিন্তু এই অবস্থায়, আমি গতকাল অবশ্যই এটা আপনাদেরকে, যেহেতু আমি গাড়িতে ছিলাম, রাস্তায় আমি বলতে পারিনি, আমি এখন আপনাদেরকে বলবো যে আপনারা এখনই একটা সিজদা করে নিন কাইন্ডলি। আপনাদের যাদের উজু আছে আপনারা সিজদা করে নিন। আবার সাজদাতু তেলাওয়াতের জন্য সিজদা লাগবে কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের বিতর্ক আছে। কেউ কেউ বলছেন সাজদা লাগবে না, মানে ওযু লাগবে না। তো আপনি ওযু করুন বা না করুন, আপনি করলে ভালো, না করলে আপনি উযুটা আপনি সিজদা করে নেবেন ইনশাআল্লাহ। আমি বলবো সিজদা করে নেওয়ার জন্য। আর যারা মনে করেন যে আপনি পরে সিজদা করবেন, আপনি পরেও সিজদা করতে পারেন। জাযাকুমুল্লাহ খায়ের, আমরা এটা পেলাম। এরপরের সূরা, আজকে কিন্তু এই সূরার উপর পরীক্ষা হবে এবং আপনারা খুব মনোযোগ দিয়ে এর জন্য প্রিপারেশন নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এখন সূরা আল কদর। আচ্ছা, কোন সূরা বাকি ছিল মধ্যখানে? বলেছিলেন যে সূরা বাইয়ানা। এই তো সূরা কদর আর সূরা বাইয়ানা আমি এখনই পড়ায় দিচ্ছি ইনশাআল্লাহ। সূরা বাইয়ানা, তো দেখি সূরা বাইয়ানা এবং সূরা কদর। একটু আমি সূরা বাইয়ানা তো আমার খুবই প্রিয় সূরার মধ্যে একটি সূরা, সূরা বাইয়ানা। তো ডক্টর মেরাজ ভাই এত পরে জয়েন করেন কেন? আমাদের আবু বকর ভাই কি আজকে আছেন? আচ্ছা, এর মধ্যে আমাকে অবশ্য অনেকেই ইয়ে করছেন যে আপনারা অনেকেই এই কোর্সে আপনারা এখনো ডকুমেন্ট গুলো পান নাই, সেই ডকুমেন্ট গুলো পান নাই। ডকুমেন্ট গুলো আমরা কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি আর আপনাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তো টেলিগ্রামে আপনারা জয়েন করার জন্য আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি। টেলিগ্রাম কিন্তু আপনারা একটু আমাদের যে এখানে
চ্যাট বক্স যেটা আছে এখানে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা নিয়ে টেলিগ্রামে একটু কাইন্ডলি জয়েন করুন। আর অন্যান্যরা টেলিগ্রামটা আবার একটু শেয়ার করে দিন, যারা আছেন একটু টেলিগ্রাম শেয়ার করে দিন, নতুনরা যেন সেখানে অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আমি বাকি এখন 2টো সূরা পড়বো ইনশাআল্লাহ। আপনাদের সাথে কিন্তু অনেক কাজ, কিন্তু সময় তো অনেক কম, আসলে অনেক লম্বা পড়া। জি। আহ, জি, হ্যাঁ, সেজদার জন্য সতর ঢাকা বাধ্যতামূলক অবশ্যই। জি, আচ্ছা, এখন আমি এরপরে সূরাটিতে আসি, সূরাতুল বাইয়িনা। সূরাতুল বাইয়িনা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনি মুমিনদের পরিচয় তিনি দিয়েছেন এবং বিপরীতে কাফেরদের পরিচয় তিনি দিয়েছেন। এবং মুমিনদের অবস্থা কি হবে, কাফেরদের অবস্থা কি হবে, দুই দলের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। আমরা আমরা সেটি এখন ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, সঞ্জিদা আরিফিন আপা, আমরা তো এখানে দিয়ে রেখেছিলাম। আচ্ছা, কেউ আবার একটু শেয়ার করে দিন তো। কেউ কি আবার একটু শেয়ার করে দিতে পারেন কাইন্ডলি এগুলো? এবং সিস্টারদের জন্য আলাদা, ব্রাদার্সদের জন্য আলাদা। ব্রাদার্সরা কখনো সিস্টারদের সাথে জয়েন করবেন না কাইন্ডলি। সিস্টাররা ব্রাদার্সদের সাথে জয়েন করবেন না, আলাদা আলাদা জয়েন করবেন আপনারা। ওকে, এবার আমরা করি। আবার অনেকে আমাদেরকে একটু, আপনারা এখানে এই প্রোগ্রামের জন্য এবং আমাদের তারবিয়ার অনেক ধরনের প্রোগ্রাম আছে, বিশেষ করে কোরআন রিলেটেড, আমার সকল কাজই কোরআনের সাথে সম্পৃক্ত। আপনারা অনেকেই চ্যারিটি করতে চেয়েছেন, তো আমরা বলবো যে আপনারা অনুগ্রহ করে আমাদের যেই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা এই কোর্সের এগেইনস্ট একটা চ্যারিটির একটি আমরা করেছি, একটা আলাদা একটা প্ল্যাটফর্ম দ্বারা করিয়েছি, তার মাধ্যমে আপনারা করবেন। আর তারপরে সেটা যদি আপনারা না পারেন, তাইলে আমাদের ব্যাংকের মাধ্যমে করবেন, অথবা আমাদের অন্য কি প্রসেসে করে সেটা আপনাকে জানাবো, কিন্তু অন্য কোনো পন্থায় অবশ্যই যাবেন না। অন্য কোনো পন্থায় কারণ পার্সোনাল বিকাশ নাম্বার অথবা এই সেই ইত্যাদি করবেন না, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে আপনার সেটা যাবেন। আমি সেটা পরে আলোচনা করছি। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিন হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, লাম ইয়াকুন নয়, হয় না, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি আহলি কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকদের, এবং মুশরিকরা, এরা কখনোই এমন হবে না যে মুনফাক্কিনা, তারা মুক্ত হবে না, অর্থাৎ কি তারা অপরাধ থেকে, তারা শিরক থেকে, তারা কুফরি থেকে, কোনটা থেকে তারা মুক্ত হবে না, হাত্তা যতক্ষণ না তা'তিয়াহুম তাদের কাছে আসে আল বায়িনাতু সুস্পষ্ট প্রমাণ। অর্থাৎ তারা এই যে অবিশ্বাস থেকে, কুফরি থেকে, শিরক থেকে তারা মুক্ত হবে না কখনোই না, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট দলিল আসে। আর রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আর আল্লাহর পক্ষ থেকে রাসূল সেই যিনি পাঠ করছেন তাদের সামনে সুহুফান সহিফা গ্রন্থসমূহ, আর মুতাহহারা পবিত্র। রাসূল সাল্লাল্লাহু কথা বলা হচ্ছে, ফিহা তার মধ্যে রয়েছে কুতুবুন কিতাব বইপত্র সমূহ, কাইয়্যিমা অত্যন্ত মূল্যবান। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, আর আহলে কিতাবরা তারা যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আল্লাহর দ্বীন থেকে, এটা একমাত্র এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দলিল বা প্রমাণ এসেছিল। আর তাদেরকে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওয়ামা উমিরু তাদেরকে তো নির্দেশই প্রদান করা হয়নি, ইল্লা এছাড়া অন্য কোনো কারণে, যে লিয়াবুদুল্লাহ তারা যেন ইবাদত করে আল্লাহ, মুখলিসিনা মুখলেস অর্থাৎ একনিষ্ঠ হয়ে, লাহু তার জন্য, দ্বীন দ্বীনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে। হ্যাঁ, ওয়া এটা জাকির ভাই, ওয়া এর অনেক অর্থ আছে, এটা আমরা আমাদের ক্লাসে অনেকবার বলেছি, এটা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ওয়া এর অর্থ পরিবর্তন হয়। আচ্ছা, এই পানাটা, তারপরে কি হচ্ছে, হুনাফা, হুনাফা, হুনাফা তারা অত্যন্ত একনিষ্ঠ, একান্ত, ওয়া ইউকিমুস সালাতা তারা সালাত কায়েম করে, ওয়া ইউতু যাকাতা যাকাত প্রদান করে, ওয়া যালিকা আর উহাই দ্বীনুল কাইয়্যিমা,
ওইটাই কি একেবারে সরল সঠিক ধর্ম, ওইটাই সরল সঠিক ধর্ম। কাইয়েমা এর অর্থ হলো মুস্তাকিম, যেটা সিরাতাল মুস্তাকিম, দিনুল মুস্তাকিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরা, তারা কোথায় থাকবে? ফি নারি জাহান্নাম, তারা থাকবে জাহান্নামের আগুনের মধ্যে, খালিদিনা ফিহা, তথায় তারা চিরস্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম, ওরাই হলো তারা যারা শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে সবচেয়ে মন্দ, সবচেয়ে খারাপ, শাররুল আল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, আর অন্যদিকে যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাতি, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, উলাইকা উহারাই, হুম তারাই, খায়রুল বারিয়া, তারাই হচ্ছে শ্রেষ্ঠতম, অথবা তারাই কি? উত্তম সৃষ্টি। জাযাউহুম, তাদের প্রতিদান হলো ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে, জান্নাতু আদনিন, আদন জান্নাত অর্থাৎ ইডেন গার্ডেন, তাজরি প্রবাহিত হয়, মিন তাহতিহা তার নিচ হতে, আল আনহার ঝর্ণাধারা, খালিদিনা ফিহা আবাদা, তারা তথায় চিরস্থায়ীভাবে চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, ওয়া রাদু আন, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। উলাইকা হুম, যালিকা উহা, লিমান তার জন্যই, মান যে খাশিয়া ভয় পায়, রাব্বাহু তার রবকে ভয় পায়, যে তার রবকে ভয় পায়, এটি তার জন্য। জি, ফেলে আমার ইনশাআল্লাহ কালকে, আমরা আজকেই তো করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা জয়েন করতে দেরি করে ফেলেন। আমাদের 10 মিনিট প্রায় আপনাদের জয়েনিং এ নষ্ট হয়। আমরা এমনিই তো ক্লাস সময় কম নিচ্ছি, তারপরে যদি জয়েনিং এর সময় নষ্ট হয় তাহলে কেমনে করি? আমি এইজন্যে অনেক সময় আমরা একটু পিছনে পড়ে যাই। আমাদের আরো অনেক প্ল্যান আছে, সবগুলো প্ল্যান যেন আমরা কার্যকর করতে পারি। আ আ জি, না আমি তো এখনো পড়ি নাই। এখন থেকে এখন ঠিক করে পড়ছি। লাম ইয়াকুন, হবে না, হয়নি। আল্লাযীনা, তারা যারা কাফারু কুফরি করেছে। মিন, কাদের অন্তর্ভুক্ত? তাদের যারা আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্য হতে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য হতে, এবং মুশরিকগণ। আহলে কিতাবের মধ্য হতে একদল যারা কুফরি করেছে, তারা কখনোই হবে না, লাম ইয়াকুন, হয়নি, তারা হয়নি, হতে পারে না। কি? মুনফাক্কিনা, ইনফাক্কা, ইনফাক্কা ইয়ানফাক্কু মানে হলো মুক্ত। ফাক্কুন, ফাক্কু রাকাবা, কোরআনে আপনি পড়ে এসেছেন। ফাক্কু মানে হচ্ছে মুক্ত। এই যে ফাক্কু, ফাক্কু রাকাবাতিন, অর্থাৎ কৃতদাস মুক্ত করা। তাহলে ফাক্কুর মানে হলো মুক্ত হওয়া। মুনফাক্কিনা, তারা কখনোই মুক্ত হবে না। কি থেকে তারা মুক্ত হবে না? তারা কুফরি থেকে তারা মুক্ত হবে হবে না, হাত্তা, যতক্ষণ না, তাতিয়া আসে, হোম তাদের কাছে, আল বাইয়িনাতু, সুস্পষ্ট প্রমাণ। যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে, ততক্ষণ পর্যন্ত তারা মুক্ত হবে না। তারা কি হবে না? মুক্ত হবে না। কি থেকে তারা মুক্ত হবে না? তারা কুফরি থেকে। মুনফাক্কিনা, এরপরে একটা কথা উজ্জ্বল, তাহলে যে যে নিজেদের অবিশ্বাস থেকে বা কুফরি থেকে তারা মুক্ত হবে না। মুনফাক্কিনা শব্দটি যে ফাক্কুন থেকে এসে, ফাক্কুন, ওকে। রাসূলুন, রাসূল, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু, তিনি পাঠ করেন। তিনি কি পাঠ করেন? সুহুফান, সহিফা, সহিফা মানে হলো ছোট গ্রন্থ, মুতাহহারা মানে হলো পুত পবিত্র, তহারা থেকে এসে পুত পবিত্র। ফিহা, তার মধ্যে রয়েছে, ফি মানে মধ্যে, হা মানে তার, তার মধ্যে রয়েছে কি রয়েছে তার মধ্যে? কুতুবুন, কিতাব, কাইয়্যিমা, সঠিক। কাইয়্যিমা শব্দের দুটো অর্থ আছে। কাইয়্যিমা হচ্ছে মূল্যবোধ সংক্রান্ত, আরেকটা কাইয়্যিমা এর অর্থ হলো বা 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 দামি, দামি কিয়াম যেটি, আরেকটা হলো যে সঠিক, মানে মূল্যবোধ সংক্রান্ত, আরেকটা হলো দামি। তাহলে সেখানে দামি কিতাব রয়েছে অথবা সঠিক কিতাব রয়েছে, যার মধ্যে সত্যতা রয়েছে। এরকম এখানে এই কাইয়্যিমা থেকেই কিন্তু সিরাতে মুস্তাকিম, মুস্তাকিম এই কাইয়্যিমা থেকেই। তাহলে তার মধ্যে কি রয়েছে? যেই আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে রাসূল এসেছিলেন, রাসূল এসে তাদের কাছে সুহুফ অর্থাৎ সহিফা সমূহ, ছোট গ্রন্থসমূহ পড়াচ্ছিলেন। সেগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ এ এর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফিহা, ফি মানে মধ্যে, হা মানে তার, তার মধ্যে রয়েছে কুতুবুন, কিতাবসমূহ, কাইয়্যিমা,
কেমন? সরল সঠিক কিতাব রয়েছে। ওয়া আর মা না তাফাররাকা, মা তাফাররাকা বিচ্ছিন্ন হয়নি, বিভক্ত হয়নি। আল্লাযিনা তারা যারা উতু প্রাপ্ত হয়েছে আল কিতাবা, যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা তারা বিচ্ছিন্ন হয়নি, ইল্লা ছাড়া, মিন বাদি পরে, মা জাআত এসেছে, হোম তাদের কাছে আল বাইয়িনাতু সুস্পষ্ট প্রমাণ। সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে আসার পরেই কেবল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছিল। ওয়া আর মা না তাফাররাকা, তাফাররাকা শব্দটি ফিরকা থেকে এসে আপনারা বুঝতে পারছেন। তাফাররাকা আল্লাযিনা তারা যারা উতু প্রাপ্ত হয়েছিল আল কিতাব, যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা বিচ্ছিন্ন হয়ে যায়নি। তবে কখন হয়েছে? ইল্লা ছাড়া, তবে কখন? মিন বাদি পরে, মা জাআতহুম তাদের কাছে এসেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ থেকে জাআত হুম তাদের কাছে এসছে, কি এসছে? আহ তাদের কাছে আল বাইয়িনা, তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসা পর্যন্ত, আসার পরেই কেবলমাত্র তারা কি করেছে? অস্বীকার করেছে। নবী রাসূলকে অস্বীকার করেছে কখন? যখন তার কাছে সুস্পষ্ট প্রমাণ দলিল এসে। আচ্ছা, আহলে কিতাব হলো যারা আসমানি কিতাবগুলো, যেমন যারা তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে, তারা নিজেদেরকে এই সকল কিতাবের ধারক বাহক মনে করে, তাদের অনুসারী বলে মনে করে, তাদেরকে আহলে কিতাব বলা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টার্মটি ইউজ করেছেন, আহলাল কিতাব। আর ওয়ামা উমিরু, ওয়া আর মা মানে না, উমিরু তারা নির্দেশিত হয়েছে, মা উমিরু, মা উমিরু তারা আদিষ্ট হয়নি, আমর নির্দেশ, তারা আদিষ্ট হয়নি, ইল্লা ছাড়া, যেন ইয়াবুদু তারা ইবাদত করে, আল্লাহ আল্লাহর, মুখলিসিনা ইখলাসের সাথে, বিশুদ্ধ চিত্তে, মুখলিসিনা মুখলিস, লাহু তার জন্য, আদ্দিনা নিজের, আদ্দিনা দিনকে আপনার একনিষ্ঠ করে, বিশুদ্ধভাবে কোরআন, বিশুদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিনকে তারা কি করেছে? তারা নিবেদিত করে দিয়েছে হুনাফা, একান্তভাবে। একটি তো হচ্ছে আমরা বলছি যে মুখলিসিনা বিশুদ্ধ চিত্তে, লাহু তার জন্য, আদ্দিনা তার জন্য দিনকে বিশুদ্ধ করার মাধ্যমে, হুনাফা হুনাফা একান্তভাবে, হুনাফা একান্তভাবে, ওয়া এবং ইউকিমু তারা কায়েম করবে as-সালাতা সালাতকে, ওয়া এবং ইউতু তারা প্রদান করবে যাকাত যাকাতকে। আর ওয়াযালিকা আর উহাই, দিন আল কাইয়্যিমা, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাতি একেবারে সরল সঠিকের ধর্ম হচ্ছে এইটি, সরল সঠিকের জীবন ব্যবস্থা এইটি। কোনটি? যে তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, দিন কেবল আল্লাহর জন্য তারা নিবেদিত করবে, এই অবস্থা। আল্লাহ সুবহানাহু বললেন বিপরীতে, ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, মিন আহলিল কিতাবে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, ওয়া এবং আল মুশরিকিনা মুশরিকরাও, তারা কোথায়? ফি নারি জাহান্নামে, তারা জাহান্নামে থাকবে। অর্থাৎ কাফের এবং মুশরিক তারা তারা চিরস্থায়ীভাবে তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে, খালিদিনা তারা চিরস্থায়ীগণ, ফিহা তার মধ্যে তারা চিরস্থায়ীগণ, খালিদিনা ফিহা তারা চিরস্থায়ীগণ, ফিহা তার মধ্যে, উলাইকা উহারা, হোম তারাই, শাররু নিকৃষ্ট, আল বারিয়া সৃষ্টির মধ্যে তারাই নিকৃষ্ট, উলাইকা হোম শাররুল বারিয়া, উলাইকা হোম শাররুল বারিয়া উহারাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। আর উৎকৃষ্ট কারা? আল বারিয়া, আল বারিয়া এটা আপনার মনে রাখবেন, আল বারিয়া মানে সৃষ্টিকুল। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে,
ওয়া এবং আমিলু আমল করেছে আসসালিহাতি আসসালিহাতি ভালো কাজ সমূহের আমল করেছে উলাইকা উহারাই হুম তারাই খায়রু সর্বোত্তম সর্বোৎকৃষ্ট আল বারিয়াহ আল বারিয়াহ সৃষ্টি কুলের মধ্যে তারাই সর্বোত্তম জাযাউ হুম তাদের প্রতিদান রয়েছে ইনদা নিকটে রাব্বিহিম তাদের রবের নিকটে তাদের প্রতিদান রয়েছে সেটি কি জান্নাতু জান্নাত আদনিন আদন স্থায়ী আদন শব্দের অর্থ হলো ইডেন এটি দুটো মিলিয়ে বেসিক্যালি এটি জান্নাতু আদন বলতে এটা স্থায়ী জান্নাত স্থায়ী নিবাস বা এমন জান্নাত যেই জান্নাত তার জন্য স্থায়ী হবে এরকম একটা ইডেন গার্ডেন তার জন্য এই সকল ব্যক্তির জন্য থাকবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার ব্যবস্থা করে রেখেছেন সে সকল ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে রয়েছে কি সেটি এবং আল্লাহ তাআলা বলেছেন তাজরি প্রবাহিত হয়েছে প্রবাহিত হয় মিন হতে তাহতি হা তার নিচ হতে প্রবাহিত হয় হয়েছে না এটা লিখে রাখেন আপনারা হয় প্রবাহিত হয় তার নিচ দিয়ে কাউন্টার ফেলে মুদারে আল আনহারু নহর সমূহ ঝর্ণা ধারা খালিদিনা চিরস্থায়ীগণ খালিদিনা ইনা দিয়ে বহুবচন করা হয়েছে ফি হা তার মধ্যে তারা চিরস্থায়ীগণ আবাদা সর্বদা চিরস্থায়ী এটা খালিদিনা বললে যথেষ্ট হতো আবার আবাদা বলে এটাকে আরেকটু শক্তিশালী করা হলো চিরস্থায়ীগণ রাদিয়াল্লাহু রাদিয়া মানে সন্তুষ্ট আল্লাহ আল্লাহ আনহুম তাদের সম্পর্কে ওয়া এবং রাদু তারাও সন্তুষ্ট আনহু আল্লাহ সম্পর্কে তারাও সন্তুষ্ট যালিকা উহা লি মান লি মানে জন্য মান দেশে কে খাসিয়া ভয় পায় যে ভয় পায় রব্বাহু রব্বাহু তার রবকে যে তার রবকে ভয় পায় এটি এর জন্য জি এটি এটি যে ব্যক্তি তার রবকে ভয় পায় এটি তার জন্যে তো এখন আমি আপনাদের কাছে আসবো জিজ্ঞেস করবো যে এখন যেই সূরাটি পড়লাম এই সূরাটির কোন শব্দ কি এমন আছে যেটার অর্থ আপনি বুঝতে পারেননি হাত তুলবেন তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি নারিস আপা আপনি বলেন নাসরিন আপা বলেন আচ্ছা নাসরিন আপা বলছেন না 1588 আচ্ছা সাদ মাহবুব 2956 আসসালামু আলাইকুম শেখ। আসসালাম জি বলেন প্লিজ জি শেখ লাস্টের যে আয়াত বললেন না যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা কি সাহাবীদের কথা বলতেছে? হ্যাঁ সাহাবীদের ব্যাপারে বলা হচ্ছে তারপরে সাহাবী ছাড়াও এখানে শুধুমাত্র সাহাবীদের কথা বলা হয়নি বরং যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলবে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা প্রদান করবেন যে তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট জি জাযাকাল্লাহু খাইর শেখ। জি আল্লাহ ইয়াজিকা খায়রান আর কেউ কোনো প্রশ্ন আচ্ছা নাসরিন আপা মাকসুর আপা বলেন আসসালামু আলাইকুম সম্মানিত শেখ আমি প্রথম লাইনের মুনফাক্কিনা শব্দটা একটু ভালোভাবে বুঝতে চাই মুনফাক্কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিউটিফুল এই তো এরকম বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন করতে হবে মুনফাক্কিনা আমি একটু দেখাই মুনফাক্কিনা শব্দটি এই যে মুন ফাক্কুন থেকে এসে মুনফাক্কুন কি থেকে এসে ফাক্কা ইয়াফুক্কু এর মানে হলো মুক্ত করে দেয়া এর মানে কি মুক্ত করা কাউকে মুক্ত করা যেমন আপনি যদি বলেন কোরআনে আছে ফাক্কু রাকাবাতিন মানে কৃতদাস মুক্ত করা আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা এটা কোরআনে আছে ওকে এই সূরা আমরা কিছুদিন পরে পড়ব এক দুই দিনের মধ্যেই তাইলে এই যে ফাক্কু এই ফাক্কুকে আপনি যদি এটাকে আপনি কি করতে পারেন ফেমিনিন নাম্বার 7 এ যখন আপনি নেন তখন হয় এন ফাক্কা মানে নিজে মুক্ত হওয়া
ফাক্কা মানে হলো কাউকে মুক্ত করা, আর এন ফাক্কা ফ্যামিলি নাম্বার 7। আপনি যদি আমাদের সাথে গ্রামার পড়ে থাকেন তাহলে গ্রামারে আমরা বলে এসেছিলাম যে ফ্যামিলি নাম্বার 7 এটা কিন্তু মুতাআদ্দি না, এটা লাজেম, মানে নিজে মুক্ত হওয়া। তাহলে এন ফাক্কা মানে মুক্ত হওয়া, আর মুনফাক্কুন মানে হলো সেই ব্যক্তি যে নিজে মুক্ত হয়, মুনফাক্কুন যে নিজে মুক্ত হয়। আর এটাকে বহুবচন বানানো হয় কি দিয়ে? হয় ও না দিয়ে অথবা ই না দিয়ে। এখানে বানানো হয়েছে ই না দিয়ে, মুনফাক্কিনা। এটা ইসমুল ফাইল, এটা ইসমুল ফাইল। আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাইকে আমি জিজ্ঞেস করছি, আপনি কি বুঝতে পেরেছেন এই কাহিনীটা? জি স্যার, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। কোনো সমস্যা না থাকলে তাহলে আমি পরের আয়াতে, পরের সূরাটিতে আমি যাই। পরের সূরাটি আমাদের জন্য জরুরি। বিফোর লিভিং আমরা আজকে একটা অবশ্য দোয়া পড়বো, আপনাদেরকে একটা দোয়া আজকে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। সেই দোয়াটি মুখস্থ করে তারপর আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে সূরাটিতে এবার আমরা যাই। এরপরে সূরাটি তো ছোট, এটা কি আরেকবার, এটা কি আমরা দুইবার বলে ফেলছি, তো আরেকবার বলতে হবে? আরেকবার বলি, লাম ইয়াকুন নয়, হতে পারে না, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, মিন আহলিল কিতাবে আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরাও, মুনফাকিনা তারা বিরত থাকবে না, মুক্ত থাকবে না আপনার বিরোধিতা করার ক্ষেত্রে, হাত্তা যতক্ষণ না তাতিয়াহুম তাদের কাছে আসে আল বায়িনা, সুস্পষ্ট প্রমাণ বা দলিল তাদের কাছে আসা পর্যন্ত তারা মুক্ত থাকবে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, রাসূল আল্লাহর পক্ষ থেকে, ইয়াতলু তারা পাঠ, তিনি পাঠ করেন সুহুফান মুতাহহারা পবিত্র গ্রন্থসমূহ, ফিহা সেই পবিত্র গ্রন্থের মধ্যে রয়েছে আলোচনা কিসের? কুতুবুন কাইয়্যিমা, সঠিক এবং মর্যাদাবান কিতাব সমূহ সেখানে রয়েছে। কুতুব কিতাবের বহুবচন। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, ওয়া আর মা মানে না, তাফাররাকা, মা তাফাররাকা বিভক্ত হয়নি, আল্লাযীনা যারা উতুল কিতাবা কিতাব প্রাপ্ত হয়েছিল তার বিভক্ত হয়নি, ইল্লা ছাড়া। তবে কি কারণে বিভক্ত হয়েছে? ইল্লা ছাড়া, মিন বাদি পরে, মা যা আতহুম তাদের কাছে এসেছে, আল বায়্যিনাতু তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরেই কেবল ইহুদি পণ্ডিতরা তারা এগুলোর বিরোধিতা করে এবং তাদের জনগোষ্ঠীকেই নিয়ে তারা 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 সেই কুফরের উপরে তারা থাকতো এবং তারা বলতো যে না, এই ধর্মমত আমরা মানি না। যেটি এখনো আমরা দেখতে পাই যে কোরআন এবং সুন্নাহর কথা বললে অনেকেই তারা অন্যদের দলিল দিয়ে এগুলো থেকে তারা বিরত থাকতে চায়। ওয়ামা উমিরু, ওয়া আর মানা উমিরু তারা আদিষ্ট হয়নি, ইল্লা ছাড়া, লিয়াবুদুল্লাহ যেন তারা আল্লাহর ইবাদত করতে পারেন। এই জন্যই তাদেরকে নির্দেশ প্রদান করেছিল, তাদেরকে নির্দেশ কেবলমাত্র করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মুখলিসিনা একনিষ্ঠ করে বিশুদ্ধ চিত্তে ইখলাসের সাথে, লাহু তার জন্য, আদ-দীনা দ্বীনকে অর্থাৎ দ্বীনদারিকে, দ্বীনের বিভিন্ন কার্যকলাপকে তার জন্য ইখলাসের সাথে নিবেদিত করার মাধ্যমে, এবং হুনাফা এবং একান্তভাবে, হুনাফা একান্ত, হানিফের মতো একান্তভাবে আল্লাহর ইবাদতের জন্য তারা তাদের নিজেদেরকে বা আল্লাহর দ্বীনের জন্য তারা নিজেদেরকে একনিষ্ঠ করে বিলিয়ে দিয়েছে। ওয়া ইউকিমুস সালাতা এবং তারা সালাম কায়েম করে, যাকাত যাকাত প্রদান করে, ওয়া যালিকা রুহাই দীনুল কাইয়্যিমা সঠিক সরল সঠিক দিন, ওইটাই সরল সঠিক দিন। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে, তারা কি? ফি নারি জাহান্নামা তারা জাহান্নামের আগুনে জ্বলবে, ফি খালিদিনা ফিহা তারা তথায় চিরস্থায়ীগণ, উলাইকা হুম শারুল বারিয়া এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি যারা আমল করে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে,
উলাইকা ওরাই হোম তারাই শারুল বারিয়া নিকৃষ্ট সর্বনিকৃষ্ট সৃষ্টি, তারাই কি সৃষ্টির দিক থেকে সর্বনিকৃষ্ট। জাযাউহুম তাদের প্রতিদান হলো ইনদা রাব্বিহিম তাদের রবের নিকটে তাদের প্রতিদান রয়েছে, সেটি কি জান্নাতু আদনিন, জান্নাতু আদন তাজরি প্রবাহিত হয় মিন তাহতিহা তার নিচ হতে আল্লাহ নাহার নহর সমূহ খালিদিনা ফিহা আবাদা। এখানে দেখেন জাহান্নামীদের ব্যাপারে কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, খালিদিনা ফি আবাদা নাই, কিন্তু জান্নাতীদের ব্যাপারে তিনি বলেন আবাদা, অর্থাৎ জান্নাতীরা জান্নাতে গেলে আর ওইখান থেকে কখনোই বের হবে না। রাদিয়াল্লাহু আল্লাহ সন্তুষ্ট হোক, আনহুম তাদের ব্যাপারে, ওয়া এবং রাদু তারা সন্তুষ্ট হয়েছে আনহু তার ব্যাপারে। যালিকা উহা লি জন্যে মান যে সে কে খাসিয়া ভয় পায় রব্বাহু তার রবকে, তার রবকে ভয় পায় এই সকল ব্যক্তিদের জন্যই এই বিষয় নিহিত এবং রহিত রয়েছে। তো এই হচ্ছে আমরা এই আয়াতগুলো দেখলাম। এখন আমরা তারপরের সূরাটি পড়ে, তারপরে সূরাটি ছোট্ট সূরা, এটা পড়ে এরপরে আমি আপনাদেরকে একটা দোয়া আজকে মুখস্থ করিয়ে ইনশাআল্লাহ তারপর আমরা বিদায় নেব। এটা তো সূরা আল জিলজাল, এবং এই সূরার আপনারা সবাই জানেন, পড়েন। সূরা আল কাদার, সূরা আল কাদার আল্লাহ তাআলা কদর রাতে কোরআন নাজিল করেছেন, এবং কদর রাতের বৈশিষ্ট্য কি সেটা হলো একটা হাজার মাসের চেয়ে উত্তম। এখানে ফেরেশতারা কাতারে কাতারে নামে, এবং এক একটি এই ফেরেশতার সাথে কি নামেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও নামেন, সকল ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং এই এটি ফজর পর্যন্ত চলতে থাকে। তো ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা এই কদর রাতে আল্লাহর ইবাদত করেন তাদের জন্য দোয়া করেন, যারা ইবাদত করে না তাদের জন্য দোয়া করেন না, বা যারা সালাত আদায় করে না বা তাদের জন্য কি ফেরেশতারা দোয়া করেন কিনা সেটিতে বিষয়। কিন্তু আমরা এখানে যেটা বুঝতে পারলাম, আমরা যদি ফেরেশতাদের দোয়া পেতে চাই তাহলে আমরা সালাত যেন আদায় করি, বিশেষ করে লাইলাতুল কদরকে যেন আমরা ঠিকভাবে উদযাপন করি। অনেকেই যেটা আছেন তারা হলো যে তারা অন্যান্য দিনে ইবাদত করেন না, কেবল কদর রাতে তারা ইবাদত করেন। একদল লোক আছে, আরেক দল লোক আছে কদরকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। সেটি নয়, এগুলো কদর এটি একটি মর্যাদাবান রাত, সেই রাতের অনেক ফজিলত আছে, এটা আমাদের এখানকার আলোচ্য বিষয়, আমরা পরে আলোচনা করব। এখানে কি ইন্না আনজালনা, নিশ্চয়ই আমরা তাকে প্রদান করেছি লাইলাতুল কদর, আমরা নিশ্চয়ই ইন্না আনজালনাহু লাইলা ফি লাইলাতুল, ইন্না আনজালনা নিশ্চয়ই আমরা তা নাজিল করেছি কদর রাত্রিতে। এবং দেখুন শব্দটির মধ্যেই কিন্তু একটা মহত্ব, একটা মর্যাদা আছে। লাইলাতুল কদর আল্লাহ তাআলা নামই দিয়েছেন এটা লাইলাতুল কদর, কদরের রাত। তিনি বলতে পারেন এটা লাইলাতুল কোরআন, কিন্তু তিনি বলছেন এটা কদরের রাত। ওয়া মা আদরাকা, ওয়া আর মা মানে কি, আদরাকা, আদরাকা তোমাকে জানাবে, গতকাল আমরা এটা পড়ে এসেছিলাম। মা আদরাকা আর কিসের তোমাকে জানাবে, মা লাইলাতুল কদর, মা মানে কি, একই বাক্যে মা মানে কিসে, মা মানে কি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, কিসে তোমাকে জানাবে। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালু নাজিল হয়, আল মালাইকাতু ফেরেশতারা, ওয়ার রূহু এবং রূহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিহা তার মধ্যে, বি দ্বারা, ইযনি রাব্বিহিম তার রবের অনুমতির দ্বারা, মাধ্যমে ফেরেশতারা এবং রূহ সেই দিন নেমে আসে, মিন কুল্লি আমর, এবং প্রত্যেক বিষয়ে তারা সেদিন সিদ্ধান্ত গ্রহণ করে, সিদ্ধান্ত প্রদান করে, তারা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আসে প্রত্যেকটি বিষয় সংক্রান্ত, এবং বলা হয় সালামুন শান্তি, হিয়া তাই এ সালামুন এটি হাত্তা মাতলাইল ফজর, হাত্তা পর্যন্ত, মাতলা উদয়, তলা আল বাদরু, আল ফজর মানে ভোর, ভোরের উদয় হওয়া পর্যন্তই এটি চলতে থাকে ফেরেশতা তার জন্য। ফেরেশতা এবং যে রূহ মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির জন্য সুসংবাদ নিয়ে আসেন, এবং অনেককে তিনি তারা সুসংবাদ প্রদান করেন। এইটি হলো এই সূরাটির কথা। এখন আমি একটু শাব্দিক বিশ্লেষণ করি। ইন্না, ইন্না প্লাস না, নিশ্চয়ই আমরা, আনজালনা আমরা তা নাজিল করেছি,
আমরা আনজালনা এবং হু মানে আমরা তা নাযিল করেছি ফি লাইলাতুল কদর, ফি মানে মধ্যে লাইলাতুল কদরে। ওয়া আর মা আদরা, কিসে আপনাকে জানাবে, কা আপনাকে কিসে জানাবে, মা মানে কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মহিমা কি আপনি কিসে জানাবে, আপনি কিভাবে বুঝবেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি, লাইলাতুল কদর হচ্ছে খায়রুন উত্তম, মিন হতে আলফি শাহরিন, 1000 বছরের চেয়েও লাইলাতুল কদর উত্তম, 1000 মাসের চেয়ে, শাহর মানে মাস, সরি, 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালু নাজিল হয়, স্তর, আমরা বলেছিলাম আগে তানাজ্জালু এটি কিন্তু ফ্যামিলি নাম্বার, মূলত তাতানাজ্জালু ছিল, অতএব এটি ফ্যামিলি নাম্বার 5। এখানে কিন্তু অনেক বেশি বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহৃত হয়। তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে দলে দলে নাজিল হন, ওয়ার রূহ, এবং রূহ বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়, রূহুল আমিন। ফিহা, সেই রাতের মধ্যে প্রচুর পরিমাণ সেখানে ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হন, বিইذনি, এমনিতেও তারা হতে পারেন না, কিভাবে তারা হন? বি মানে দ্বারা, ইذন মানে অনুমতি, হিম মানে তার অনুমতির মাধ্যমে, রবের অনুমতির মাধ্যমেই মূলত সেই দিন ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হন, এবং আল্লাহর পক্ষ থেকে দেয়া যে গিফট এগুলো বিতরণ করে থাকেন, বিইذনি রব্বিহিম, তাদের রবের নির্দেশ ক্রমে, মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয় সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে, সালামুন প্রতিরক্ষা, সালামুন শান্তি, সালামুন মানে শান্তি, হিয়া তা, এটা কতক্ষণ পর্যন্ত, হাত্তা ততক্ষণ পর্যন্ত, মাতলা উদয় হয়, আল ফজর, ফজর উদয়, এবং এখানে ফজর বলতে মূলত সুবহে সাদেককে বোঝানো হয়েছে, মানে সুবহে সাদেকের মাতলা, তোলা আল বাদরু, তুলু শামস, মাতওয়ালা মানে সূর্য, যেটা ফজর মানে তো ভোর, এই জন্য এখানে সূর্য বলা হয় না, কারণ সূর্য তো নয়, ভোর কিন্তু সূর্য ওঠার অনেক আগেই হয়, সেই সময় পর্যন্তই ফেরেশতারা তারা শান্তির কথা বলতে থাকেন, শান্তি তারা বিভিন্ন জায়গায় শান্তিকে তারা ডিস্ট্রিবিউট করতে থাকেন, এই কাজগুলো ফেরেশতারা করে থাকেন। এখন এই যে সূরাটি, যেটি আমরা সূরাতু আল কাউসার শুনলাম, সূরাতু আল কাদার, সূরাতুল কাদার আমরা শুনলাম, এবং সূরাতুল আলাক আমরা পড়লাম, সূরাতুল বাইয়িনা আমরা পড়লাম, অনেকগুলো সূরা কিন্তু আমি পড়েছি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, এই সূরা অথবা এতক্ষণ যে সূরাগুলো পড়লাম, এখানে কোন সূরার অর্থ বুঝতে কোনটার প্রবলেম আছে কিনা সেটা আমরা আলোচনা করি, অথবা অন্য কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোরআন রেটিং। আর আমরা আরেকটি আছে, সেটা আমরা করছি এখন ইনশাআল্লাহ, সেটা হলো যে কাফারাতুল মাজলিস, বলছিলাম যে আমরা প্রত্যেকটা ক্লাসে একটা করে দোয়া শিখবো, সেই দোয়াটি আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। বলুন, এর মধ্যে কারো কোনো কথা থাকলে হাত তুলুন প্লিজ। নাদিয়া একবার বলুন, নাদিয়া, বেশি সময় নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম স্যার। ওই রূহ তো জিবরিলকে বোঝায়, রূহ কি অন্য কিছু বোঝায়? রূহ না, এখানে রূহ বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আবার রূহ মানে তো এমনি মানুষের আত্মা, আর জিবরিল আলাইহিস সালাম স্পেশাল কেসে তাকে রূহ বলা হয়। এখানে কি শুধু জিবরিল আলাইহিস সালামই ওই রাতে আসে, না রূহ বলতে ওই আমরা যেটাকে রূহ বলি? না, মানুষের রূহ? শুধু জিবরিল, এখানে তানজিল মালায়েকা তো রূহ মানে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, কারণ নাযা বিহির রূহুল আমিন, কোরআন আছে রূহুল আমিন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে নাযিল হন। ওকে স্যার, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। আল্লাহুম্মা আমিন। আর কেউ? ওকে, লাতিফা আপা বলেন তো, লাতিফা রবি। আসসালামু আলাইকুম স্যার। সূরা বাইয়িনার 4 নাম্বার আয়াতটা, এখানে যে বলছে মা শব্দটা আছে, কিন্তু আমরা তো পড়লাম যে বিভক্ত তারা হয়েছে, কিন্তু ওখানে তো মা তো না অর্থে আসছে, এটা একটু বুঝতে না, পারলাম। আপনারা তো কি ভুলে গেছেন কিনা, আমরা বলেছিলাম কোন বাক্যে মা এবং ইল্লা যখন আসে তখন কিন্তু পজিটিভ হতে হ্যাঁ, হবে, মনে বোধক আছে অর্থ কিনা? দেয়। এটা গ্রামার। জি জি জি। হ্যাঁ,
হ্যাঁ বোধহয় এখানে তো তাই হয়েছে, ওয়ামা ইল্লা, তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা, এরপর ও তো ইল্লা আচ্ছা আছে। ইল্লা আছে, ইল্লা খেয়াল করে হ্যাঁ, নিয়েছি। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কিনা, জি জি জি, দেখতে এই যে পাচ্ছি। মা এবং ইল্লা। জি জি আচ্ছা জি, আচ্ছা। দুঃখিত। জি, আসসালামু আলাইকুম। তো এই তো। আচ্ছা, আর আমি কিন্তু পড়া আছে, আপনাদের নামাজ আছে, এই জন্য আমি সালাত আদায় করিনি, সেজন্য বেশি কথা বলতে পারবো না। রিফাত ভাই আপনি বলেন, রিফাত বলেন। আচ্ছা ফিরোজা, হ্যাঁ শায়েখ হ্যাঁ হ্যাঁ রিফাত, হ্যাঁ রিফাত। ও আহলে কিতাব আচ্ছা আচ্ছা, কাদের আপু বলা বলেন, হয়েছে? আপু বলেন, আপু বলেন, সমস্যা নেই প্লিজ। আহলে কিতাব কাদের বলা হয়েছে? আহলে কিতাব বলতে বলা হচ্ছে যারা আসমানি কিতাব পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কোরআনের বাইরে আরো তো আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল। ওই আসমানি গ্রন্থগুলো যারা পেয়েছিলেন তাদেরকে আহলে কিতাব বলা হয়। যেমন ইহুদি এবং খ্রিস্টানরা, তাদেরকে আহলে কিতাব বলা হয়। কারণ কিতাব এটা একটা সম্মানজনক পরিভাষা। আল্লাহ তাআলা ওদেরকে এই পরিভাষাটি, ওদেরকে এই সম্মানটি প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাযাকাল্লাহ খায়ের শায়েখ। আল্লাহ তাআলা আপনাকে অনেক উত্তম প্রতিদান দিন। জাযাকুমুল্লাহ। আচ্ছা, ফিরোজা মাহমুদ আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। স্যার সরি স্যার, আমি একটু ডিস্টার্ব করলাম স্যার। ওই হুমায়ুন সমস্যা নেই। স্যারের 2 নাম্বার আয়াতটা স্যার, ওই যে আল্লাযী জামা আমালা, ওই আয়াতটার স্যার ব্যাখ্যাটা আসলে বুঝি নাই স্যার। আমি সেদিনই প্রশ্নটা করছিলাম, বাট আপনি স্যার একটু বিজি ছিলেন, পরে বলছিলেন যে নেক্সট ক্লাসে বলবেন। আচ্ছা, আমি স্যার আল্লাযী প্রশ্নটা জামা, করেছি। আচ্ছা আমি বলি। আল্লাযী জি জামা স্যার। মাআল্লা মুআদ্দাদা মানে হচ্ছে একদল লোকের কাজ হলো কেবলই টাকা জমা করা, টাকা গণা, টাকা কতটুকু তার এক্সট্রা আয় হলো, কতটুকু বেশি আয় হলো, কতটুকু তার তার প্রফিট হলো, যেটাকে এখন আধুনিক পরিভাষায় প্রফিট ম্যাক্সিমাইজেশন। আপনি তো নিশ্চয়ই যদি বিজনেস জি করে স্যার। থাকেন তাহলে বিজনেসের মূল বক্তব্য কি? প্রফিট ম্যাক্সিমাইজ করা না? মানে কত বেশি প্রফিট করা যায়, জি এইটাই স্যার। একটা কারণ। আচ্ছা এখন ধরুন তো এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বহু লোক যারা হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারপরেও তারা কি আরেকজনের টাকা, অন্যদের টাকা লুটতরাজ করেনি? ব্যাংক থেকে ডিফল্টার কারা? ব্যাংকে ব্যাংকরাপ্ট বা দেউলিয়া কারা হয়? অথবা ব্যাংকের টাকা নিয়ে মানুষের টাকা দেয় নাই, এটা ব্যাংকের টাকা পরিশোধ করেনি, এরা কারা? তারা দেখবেন হাজার কোটি টাকার মালিক, তারাই দেয় না। তাহলে এই সকল লোকের কেন দরকার ছিল আরো তার ব্যাংক থেকে পাবলিক প্রপার্টি সাধারণ মানুষের টাকা নিয়ে সেগুলো না দেয়া? তাহলে তার ইচ্ছাটা কি? এরা আসলে কেবলমাত্র গণে, অন্যের সাথে তুলনা করে। ওর আছে 2000 কোটি টাকা, আমার 2000 কোটি, 2100 কোটি টাকা না হলে তো আমার সম্মান বাঁচে না, আমার মর্যাদা বাঁচে না। এই কাজগুলোতে তারা ব্যস্ত। এটা হলো আল্লাযী জামা আমালাহু আদ্দাদা। এখন এর মানে আপনি টাকা পয়সা কিছু জমা করে রাখবেন, এগুলোর যাকাতও আপনি ঠিকমতো দিলেন, আবার এগুলো আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখলেন, সেটা রাখা নিষিদ্ধ, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা হলো ওই লেভেলের, ওই জায়গায়। আচ্ছা, জি স্যার, গট ইট স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ স্যার। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এটা আরেকজন বলেছেন যে আরেকবার যদি আমি সূরাটি তো দুইবারই পড়ছি, আরেকবার পড়তে বলছেন কেউ কেউ, আমি আরেকবার পড়ে দেই। ইন্না আনসালনাহু, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনাহু আনজালনা এবং হু আমরা নাযিল করেছি, হু মানে তাকে, ফি লাইলাতিল কদর কদরের রাত্রে, আমরা কাদার ফি লাইলাতিল কদর কদরের রাতে আমরা তা নাজিল করেছি। ওয়া আর মা কিসে, আদরাকা তোমাকে জানাবে, আপনাকে জানাবে, মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি কদরের রাত, খায়রুন উত্তম, মিন হতে আলফি শাহরিন হাজার মাসের চেয়ে, তানাজ্জালু ব্যাপক পরিমাণে নাজিল হয়, আল মালায়েকাতু ফেরেশতাগণ, ওয়ার রূহু এবং রূহ জিবরিল, ফিহা ফি মানে মধ্যে, হা মানে তার মধ্যে, অর্থাৎ লাইলাতুল কদরে নাজিল হন, বি ইযনি রাব্বিহিম তাদের রবের অনুমতি ক্রমে,
মিন কুল্লি আমরিন, প্রত্যেক নির্দেশে, সালামুন শান্তি, হিয়া তা, শান্তি বর্ষিত হোক কি, জি আলাকে কিছু শব্দ তো কঠিন আছে, হাত্তা মাতলাইল ফাজর, ফজরের উদয় হওয়া পর্যন্ত এটা হতেই থাকে। ওকে, এবার লাস্ট হলো আমরা ওই যে কাফারাতুল মাজলিস, এটা একটু আপনাদেরকে পড়িয়ে দেই এবং আমরা সেটা পড়ে আমরাও বিদায় নেব। সুবহানাকা, সুবহানাকা, সুবহানা মানে হলো তাসবিহ, কা আপনার জন্য, আপনার জন্য পবিত্রতা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে কি, হে আল্লাহ, ওয়া বি এবং মাধ্যমে, হামদিকা আপনার প্রশংসার মাধ্যমেই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, তারপরে কি, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা ইলাহা, লা মানে নেই, ইলাহা কোন ইলাহ, ইল্লা ছাড়া, আনতা আপনি ছাড়া, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। তারপরে কি, আস্তাগফিরু আমি ক্ষমা চাই, কা তোমার কাছে, ওয়া এবং আতুবু আমি তাওবা করি, ইলাইকা তোমার কাছে। তাহলে কি হলো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, অনেকে বলছেন এটাকে আমি ইয়েতে দিয়ে দেওয়ার জন্য, আচ্ছা এটাকে আমি দিয়ে রাখবো, সুবহানাকা আপনার জন্যই সকল তাসবিহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ওয়া এবং বিহামদিকা আপনার প্রশংসার মাধ্যমে, আপনার তাসবিহ, আপনার 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 তাসবিহের মাধ্যমে এবং আপনার প্রশংসার মাধ্যমে, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আস্তাগফিরুকা আমি আপনার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইকা আপনার কাছে তওবা করি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, শুধু ব্যাখ্যা। আচ্ছা, এর মধ্যে মা এবং মায়ের সাথে ইল্লা, ইনের সাথে ইল্লা, লায়ের সাথে ইল্লা, এগুলো দিয়ে আসতে কেবল শুধু এরকম অর্থ প্রদান করে, এতটুকু আপনারা জানেন। ওকে, আর আমরা এখন হিস্ট্রি মুসলিম থেকে প্লিজ ক্লাস রেকর্ডটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। গ্রুপে তো ক্লাস রেকর্ড দিয়ে দিছি, গতকালও দিয়ে দিয়েছি, আজকে আবার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে যে কথাটি বলছি আপনি অনুগ্রহ করে এটা একটু শুনুন, তাহলে যে আপনার প্রশ্ন প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন আপনারা ইয়ে করবেন, এই যে এই যে ইয়ের প্রশ্ন যেটা আপনাকে দেওয়া হয়, এই প্রশ্ন উত্তর দেবেন, আপনার নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখবেন আপনারা কতটুকু শিখছেন, এটা 1 নাম্বার। আর 2 নম্বর বিষয় হলো যে আপনারা প্লিজ টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করুন। অনেকেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছেন, আমি এখনো তাদেরকে ইয়ে করতে পারিনি। তো আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আমাদের জন্য সহজ, আমরা দ্রুত সবকিছু আপনার সাথে শেয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ, নাহলে অনেকগুলো গ্রুপ হয়। আর তৃতীয়ত হচ্ছে এই কোর্সটাকে আমরা তো ফ্রি করে দিয়েছি, যে এই গ্রুপে আমরা তো এটাকে ইয়ে করে দিয়েছি, কিন্তু আপনারা অনেকেই বলেছেন এখানে আপনারা কিছু ডোনেশন করতে চান, যারা করতে চান তারা এটি কাইন্ডলি আপনারা এটি ইয়েতে করে যাবেন ইনশাআল্লাহ। আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে করবেন, অন্য কোনো মাজলিসে অন্য কোনো জায়গাটা করবেন না। আচ্ছা, আমরা দোয়াটা বলে শেষ করছি এবং এই দোয়া আপনার মুখস্থ করে, আমি আগামীকাল অনেককেই দোয়া জিজ্ঞেস করবো, যারা পারবেন না বলে মনে হয় তারা ইয়ে করেন। আচ্ছা হাফসা সিস্টার, আচ্ছা এখানে কেউ একটু ইয়েটা করে দেন তো। আচ্ছা স্যার 1 নং এবং 3 নং কোয়েশ্চেন তো আমরা দিয়েছি, রাফিয়া আপা সব দিয়ে দিয়েছি, তারপর আমি আবার দেখবো। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করতে চান তাহলে আপনারা অন্যদের কাছ থেকে একটু নাম্বারটি নিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন প্লিজ ইনশাআল্লাহ। এটা হলো কাফারাতুল মাজলিস। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।